মডিউলটা নিয়ে বলেছিলাম যে আমরা কিভাবে আগাবো, আমরা কিভাবে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব। আমরা বলেছিলাম যেহেতু আমাদের এখানে হয় সবাই হচ্ছে ম্যাক্সিমাম চাকরিজীবী কিংবা ফ্রেশার। এখন ফ্রেশারদের ক্ষেত্রে হয় কি তারা জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে, আর চাকরিজীবীদের জন্য যেটা হয় যে হচ্ছে গিয়ে তারা নতুন জব খোঁজে, জব সুইচ করে। সো এই সবার কথা মাথায় রেখে আমরা শুরু করবো হচ্ছে লিঙ্কডইন, দেন আমরা যাব হচ্ছে কিসে, আমরা যাব হচ্ছে তারপর ইউটিউবে, তারপর যাব ফেসবুকে, আর সর্বশেষে আমরা যাব ইনস্টাগ্রাম। সো তারই ধারাবাহিকতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইন আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে লিঙ্কডইনটা কি, এটা কি আজকে আমরা যারা আছে আমরা সবাই জানি? না স্যার, খুব একটা ক্লিয়ার না। আচ্ছা, লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দ্যাট মিন্স আমরা ফেসবুক যেরকম ইউজ করি বা ফেসবুক আমাদের যেরকম থাকে, ঠিক সেম ওয়েতে হচ্ছে আমার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কি হয়, লিঙ্কডইনের মাধ্যমে আপনি হচ্ছে মনে করেন একটা কোম্পানিতে জব করছেন, সেই জব করার সাথে সাথে আপনি অন্য একটা কোম্পানির সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন, আপনি একজন এইচআর এর সাথে ভালো কানেকশন রাখতে পারবেন, আপনি একজন সেলস এক্সিকিউটিভ সাথে কানেকশন রাখতে পারবেন। দ্যাট মিন্স বিল্ডিং আ রিলেশনশিপ ইন আ প্রফেশনাল সেক্টর। প্রফেশনাল সেক্টরে আপনি রিলেশনশিপ বিল্ডিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে ওয়েবসাইটটা বা যে সোশ্যাল মিডিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে লিঙ্কডইন। এছাড়াও আরো একটা কাজের জন্য লিঙ্কডইন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনার বি2বি বিজনেস। দ্যাট মিন্স বিজনেস টু বিজনেস এর যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য হচ্ছে আপনার লিঙ্কডইন ইউজ করা হয়। বিজনেস টু বিজনেস বলতে বোঝাচ্ছি, মনে করেন আপনার হচ্ছে একটা সিকিউরিটি সার্ভিস আছে। এখন একটা ব্যাংক কি করবে, ব্যাংক হচ্ছে বিভিন্ন সিকিউরিটি সার্ভিস থেকে হয় সে সিকিউরিটি গার্ড নিবে, অথবা সে ভল্ট সিকিউরিটি নিবে, অথবা সে সাইবার সিকিউরিটি নিবে, এরকম বিভিন্ন ধরনের সিকিউরিটি নিবে না? এই যে সে বিভিন্ন ধরনের সিকিউরিটি নিচ্ছে একটা কোম্পানি থেকে, দ্যাট মিন্স সে একটা কোম্পানির সেবা থেকে আরেকটা কোম্পানির সেবা কি করছে, গ্রহণ করছে। এই ধরনের ব্যবসাদের বা এই ধরনের কাজগুলোকে বলা হয় বি2বি, দ্যাট মিন্স বিজনেস টু বিজনেস। এই বি2বি বিজনেস হচ্ছে আপনার লিঙ্কডইন, এবং বি2বি বিজনেস প্রমোটের সবচেয়ে আদর্শ একটা জায়গা হচ্ছে লিঙ্কডইন। কেন? কারণ লিঙ্কডইনে অলরেডি যারা কিনা আপনার খুব বেশি পরিমাণ প্রফেশনাল, তারাই কিন্তু থাকে, এর বাইরে কিন্তু থাকে না। আচ্ছা, ফাইজা ম্যাম হাত তুলেছেন, কোনো কোশ্চেন আছে কি? স্যার, এখানে আমরা যারা কথা বলতেছি না তাদের মাইকটা অফ করলে মনে হয় ভালো হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতেছে, মানে সাউন্ড আসতেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যেটা করতেছি, আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। আপনাদের যারই যেরকম প্রশ্ন থাকবে, প্রশ্নের সময় আপনারা হাত তুলবেন, ঠিক আছে? হ্যালো স্যার। স্যার বলুন। হ্যালো স্যার, বলছি আমি কোর্স মডেলে দেখছিলাম যে আজকে মানে কি ফার্স্ট ক্লাস তো ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু হবে, আমি দেখছিলাম। আচ্ছা, এটা একটু এডিট করা হয়েছে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যারা, যেহেতু আমরা এখনো অনেকে আছে যারা কিনা জব সার্চ করছে, অনেকে আছে যারা কিনা জবের কথা চিন্তা করছে, বা অনেকে আছে যারা কিনা জবেই আছি, অথবা এক জব থেকে আরেক জব সুইচ করছে, তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে লিঙ্কডইনটা দিয়ে শুরু করব। ফেসবুকটা রাখবো আমরা লাস্টের দিকে। লাস্টের দিকে কেন রাখবো? যাতে করে যে ইয়েটা হয়, আপনার যে সুবিধাটা হয়, যাতে আপনি সব সোশ্যাল মিডিয়া শিখে গেলে লাস্টে আপনি ফেসবুক দিয়ে কি করলেন, ফেসবুক দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াটা শেষ করলেন, ঠিক আছে? তো এই কারণে ফেসবুকটা সোশ্যাল মিডিয়াটা সবার লাস্টে। ওকে, সো স্যার তাহলে মানে ওই ইডিয়েট আমাকে হ্যালো, বলেন একজন একজন করে বলেন। আমি ফেসবুকে খুঁজে পাচ্ছি না স্যার। স্যার বলছি যে এই আচ্ছা, আমি গ্রুপের লিংক দিয়ে দেব ক্লাসে শেষে। স্যার বলুন। স্যার বলছি এই কোর্সের এই শিডিউলটা, মানে এডিট করা শিডিউলটা আমাকে দেওয়া যাবে? মানে প্রতিদিন ক্লাসে জয়েন হওয়ার আগে আমি একটু শিডিউলটা দেখে মানে একটু প্র্যাকটিস করব। ওই শিডিউলটা ওটাই, হ্যাঁ ওটাই, আপনি হচ্ছে জাস্ট নিচে থেকে উপরে যাবেন, তাহলে মানে উপর থেকে নিচ তো আমরা সাজানো, আর এটা হচ্ছে জাস্ট নিচে থেকে উপরে যাচ্ছে, তাহলে ঠিক আছে স্যার? হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন স্যার। স্যার, আমি ফেসবুক গ্রুপে তো অ্যাড হতে পারছি না, আমি কিভাবে অ্যাড হতে পারি? আপনি কি রিকোয়েস্ট পাঠিয়েছেন? আমি তো আবার ফেসবুকে, আমি রিকোয়েস্ট কোথায় পাঠাবো, আমি এটাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমাকে যে লিংকটা দেওয়া হয়েছে আমি ওইটাতে, আমি গ্রুপের শেষের দিকে, আমাকে মানে যে ক্লাসের লিংকটা দেওয়া শেষের হয়েছে, দিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন, আপনি বলুন, আপনি বলুন স্যার। আমাকে যে লিংকটা পাঠানো হয়েছে, আমি ওই লিংকে আমার ফেসবুক থেকে সার্চ করে ওই লিংকে যাব না, কিন্তু ওই লিংক তো আমি খুঁজেই পাচ্ছি না, আসছে না, শো করছে আচ্ছা না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আজকে ক্লাসের শেষের দিকে আপনারা যারা যারা অ্যাড হবে, আপনাদেরকে লিংকটা আমি আবার চ্যাট বক্সে দিয়ে দেবো, আপনারা তখন ওখান থেকে সরাসরি চলে যাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো স্যার যেটা বলছিলাম যে এই যে আপনি একটা জব সেক্টরে নিজের একটা পরিচিতি আপনি এস্টাবলিশ করছেন, কিসের থ্রুতে? লিঙ্কডইনের থ্রুতে।
এখন কথা হচ্ছে স্যার আমি লিঙ্কডইন কেন শিখব, কেন আমি ফেসবুক আগে শিখলাম না, বা কেন আমার এই ধরনের জিনিস কেন আমার আগে শিখলাম। দেখেন আপনি যদি লিঙ্কডইন জানেন তাহলে আপনার জন্য যে সুবিধাটা, আপনি 3 ভাবে বেনিফিট পাবেন। নাম্বার 1, আপনি যদি জব খুঁজতে থাকেন তাহলে আপনার জন্য একটা ভালো জব একমাত্র নিশ্চয়তা করতে পারে লিঙ্কডইন। নাম্বার 2, আমি মনে করছি আপনি জব করবেন না, আপনি কি করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন। হ্যাঁ, সো ফ্রিল্যান্সিং এ আপনার যে fiverr.com-টা আছে, fiverr.com যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই অ্যাকাউন্টের সাথে যদি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেট করে দিতে পারেন এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি অপটিমাইজ থাকে, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে, বেশি বিশ্বাস করবে এবং সেই বিশ্বাস থেকে আপনাকে কাজ দিবে। আর আপনার যদি মনে করুন যে আপনি ধরে নিচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন না, সেক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট একটা প্লেস হচ্ছে লিঙ্কডইন। কারণ আপনি মনে করেন যখন আপনি এই কোর্সটা সম্পূর্ণ করলেন বা কোর্সটা শেষ করলেন, তখন আপনার প্রথম কাজ কি থাকবে, ক্লায়েন্ট জোগাড় করা, তাই না? এখন ক্লায়েন্ট আপনার এত খুঁজে খুঁজে বের করার থেকে আপনি যদি আগে থেকে লিঙ্কডইনে থেকে অভ্যস্ত থাকেন এবং লিঙ্কডইনে থেকে যদি আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন, তাহলে কি আপনার জন্য একটা স্পেসিফিক লেভেল অফ ক্লায়েন্ট পাওয়া খুব সহজ হয়ে যাবে না? সহজ হবে? আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। এই কারণেই হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আপনাদের আগে শেখানো। তো আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজ করতে হয়। কারণ শুধু যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেই হবে তা কিন্তু না। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট যে কেউ যে কোনো ভাবে ওপেন করতেই পারে, কিন্তু শুধু লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুললেই হবে না, লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে নিয়মিত অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা অপটিমাইজ করব। ওকে ফাইন। আচ্ছা, ক্লাসের কিছু শর্ত বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? রেসপন্স জি করতে হবে, স্যার, রেসপন্স করতে হবে, চুপ থাকা যাবে না। রেসপন্স করতে হবে যদি স্যার। কোনো কারণে যদি আপনার ঘুম পায় বা খিদা লাগে, কোনো সমস্যা নাই, আমরা একটা বিরতি নিব, বিরতির মাঝে আপনি চা কফি নিয়ে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো এইবার যদি আমি একটা জিনিস দেখি, লিঙ্কডইন, আপনারা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খোলার জন্য যেভাবে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি না, ঠিক একইভাবে আমি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। আমাকে কোথায় যাওয়া লাগবে? www.linkedin.com, এই আমার ওয়েবসাইটটাতে যাওয়া লাগবে। এই ওয়েবসাইটটাতে গেলে আমি লিঙ্কডইনে কি করতে পারবো, একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। এখন আমাকে একটা বিষয় বলেন, যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, তার মানে কি আমার অ্যাকাউন্টের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে না? ডেফিনেটলি কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এখানে টোটাল 11টা নিয়ম রয়েছে। লিঙ্কডইন বলে যদি আপনি 11টা নিয়ম মেনে চলতে পারেন, তবেই সম্ভব আপনার একটা অপটিমাইজ আইডি তৈরি করা। আদারওয়াইজ আপনি কখনো একটা অপটিমাইজ আইডি তৈরি করতে পারবেন না। তো 11টার মধ্যে আমরা আজকে দেখবো হচ্ছে প্রথম 6টা, দেন বাকি 5টা দেখবো হচ্ছে আমরা নেক্সট ক্লাস। তো প্রথম 6টার মধ্যে একদম প্রথমটা যদি আসি আমরা, চুজ দ্য রাইট প্রোফাইল পিকচার। ওকে, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যাচ্ছি। লাস্ট ক্লাসে তো আমরা এগুলো কিছু দেখিনি, তাই না? স্যার দেখি। এগুলো কিছু দেখিনি। ওকে ফাইন, এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। ঠিক আছে, রাইট, এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। দেখেন এখানে হচ্ছে একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে। প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে না, এটাকে বলা হয় প্রোফাইল পিকচার, এটা আমরা জানি। এখন লিঙ্কডইন কি বলছে? লিঙ্কডইন বলছে চুজ দ্য রাইট প্রোফাইল পিকচার। তাহলে ভাই রাইট প্রোফাইল পিকচার, রাইট প্রোফাইল পিকচার হচ্ছে আপনাকে সবসময় একটা ফর্মাল পিকচার দিতে হবে। কিরকম পিকচার দিতে হবে? একটা ফর্মাল প্রোফাইল পিকচার দিতে হবে। এখন আমাদের দেশে ফর্মাল সম্বন্ধে একটা মিসকনসেপশন আছে, এটা বলেছিলাম আমি। আমাদের দেশে ফর্মাল বলতে বোঝায়, আমাদের দেশে ফর্মাল বলতে বোঝায় আপনি শুধুমাত্র কোট টাই শার্ট এগুলো পরে থাকবেন, এগুলো পরে একটা ছবি তুলবেন, এটাই ফর্মাল। এবং ছবি তোলার সময় আপনি কোনো দিকে নড়াচড়া করতে পারবেন না, আপনি এরকম মুখ করে থাকতে হবে, মানুষজন আপনার ছবি থেকে কনফিউজড হয়ে যাবে, বেঁচে আছেন না মারা গেছেন। আমাদের দেশে মিসকনসেপ্ট হচ্ছে এটাই ফর্মাল, কিন্তু আসলে ফর্মাল বলতে এটাকে বোঝায়। হ্যাঁ, আপনার স্যুটটাই থাকবে বা থাকতেই পারে, এর পাশাপাশি আপনি যদি ছোট্ট একটু হাসি দিয়ে ছবি তোলেন তাতেও চলবে। আপনি ফর্মাল মানে যে আপনি খুব গুরু গম্ভীর, এই বিষয়টা আসলে না। লিঙ্কডইনে দেখবেন আমাদের বাঙালিদের অধিকাংশ ছবি হচ্ছে খুব ডার্ক, ওরা কি করে পুরো একদম মুখ টুক সব কুচকে বসে থাকে। বাট এটা আসলে করা যাবে না, আপনি একটা ছোট্ট হাসিও দিতে পারবেন আপনার ছবির সাথে, তাহলে আপনার ছবি আরো দেখতে সুন্দর হবে। ওকে, এখন এই যে আপনি একটা ছবি দিবেন, এই ছবির একটা মেজারমেন্ট আছে না? এই ছবিটার মেজারমেন্ট কত? এই ছবিটার মেজারমেন্ট হচ্ছে 400x400, দ্যাট মিন্স 400x400। এই 400x400 হচ্ছে আপনার লিঙ্কডইনে একটা প্রোফাইল পিকচারের সাইজ। এখন এই যে 400x400 আমার একটা প্রোফাইল পিকচারের সাইজ, এখন এই প্রোফাইল পিকচারটাকে আমার কি করতে হবে? আরেকটি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটা হচ্ছে আমি প্রোফাইল পিকচারটা কতটুকু দেব? প্রোফাইল পিকচারটা আমি মাথা থেকে কাঁধ পর্যন্ত দেব। কতটুকু দিব?
মাথা থেকে কাঁধ পর্যন্ত যাতে আমার মাথা এই থেকে কাঁধ এরিয়াটা কভার পর্যন্ত। রাইট, এই এরিয়াটা যাতে কভার করে এইরকমই আমি একটা প্রোফাইল পিকচার দিব। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, প্রোফাইল পিকচার হচ্ছে তিনটা ফরম্যাট থাকে, জেপিজি, পিএনজি আর জিএফ। আপনারা যে কোনো একটা ফরম্যাট দিলে হবে, মানে জিআইএফটা বা জিএফটা এখনো আমাদের দেশে অতটা আধুনিক হয়নি বা পরিচয় পাইনি। জেপিজি আর পিএনজির মধ্যেই আমরা আছি, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে প্রোফাইল পিকচারটা আমরা এখানে বসাবো, আমরা কিসের মাধ্যমে বসাবো? আমাকে কি টুলস ব্যবহার করতে হবে না? নাকি আমি প্রোফাইল পিকচার ধরে, এখন মনে করেন আপনি গ্রাফিক্সের কাজ জানেন না, এখন আপনি ধরে ধরে মিলাতে পারবেন প্রোফাইল পিকচারটা ঠিক হয়েছে কিনা? জি না স্যার, এটা কিন্তু আপনি একটা মিলাতে পারবেন। সাইডের হ্যাঁ একটা তো রেগুলেশন আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে কি একটা প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। আমাদের মাঝে কারা আছে যারা আমরা গ্রাফিক্সের কাজ জানি? আমি একটু গ্রাফিকের কাজ সঠিক জানি না, তবে টুকিটাকি ফটোশপের কাজ জানি। আচ্ছা, জানি না স্যার, একটু শিখাই দিয়েন স্যার। না আপনার কষ্ট করে গ্রাফিক্সের কাজ জানা লাগবে না, আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে canva.com। রাইট, canva.com এ গেলে আপনি অনেক রকমের ডিজাইন পাবেন এবং সেই ডিজাইন থেকে আপনি আপনার ছবির সাথে যেটা যায় সেটা ডিজাইন করে দিতে পারবেন। আপনার কিছু করার লাগবে না। আপনার ওদিক থেকে স্যার ব্যাক সাউন্ড আসতেছে স্যার আসলে আশপাশ থেকে ক্লাস নিচ্ছে তো আজকে তিনটা জাস্ট একটু কনসিডার করেন, আমরা হচ্ছে গিয়ে হয়তো বা নেক্সট দিন থেকে আর এই সাউন্ডটা আসবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। সো কি হচ্ছে যে আমাকে সবার আগে যেটা করতে হবে আমার হচ্ছে canva.com। canva.com কে আমি লিখব হচ্ছে লিংকডইন প্রোফাইল পিকচার। কি লিখবো? লিংকডইন প্রোফাইল পিকচার। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমরা জানি কত, কাস্টম ডাইমেনশনে যাব 400 ইনটু 400। বাস, এইবার এই জায়গাটাতে আপনি আপনার ছবিটা বসাবেন, আপলোড। মনে করেন এটাই হচ্ছে আপনার ছবি। দেন হচ্ছে ডাউনলোড, এটা দিলে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর তারপর হচ্ছে আপনি আমরা সবসময় ট্রাই করবো পিএনজি ফরম্যাটে ডাউনলোড করার জন্য। দেন ডাউনলোড হওয়ার পর এটা হচ্ছে আমাদের এই জায়গাটা আপলোড, এই জায়গাটা আপলোড করবেন সবাই। জি স্যার। তাহলে এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এই যে আমি প্রোফাইল পিকচারটা দিচ্ছি এবং আমি জানলাম কি প্রোফাইল পিকচারটা হচ্ছে আমার মাথা থেকে কি করবে, কাঁধ পর্যন্ত কভার করবে। তাহলে কোন ধরনের প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, এইটা একটা ব্যাপার আছে না? আপনি কখনো ফুল বডির প্রোফাইল পিকচার দিতে পারবেন, মানে আপনার যে পিকচারটা আপনার পুরো শরীর কভার করছে এই ধরনের কোনো ছবি আপনি দিতে পারবেন না। শুধুমাত্র কি দিতে হবে, মাথা থেকে কাঁধ পর্যন্ত যে মাপটা আছে এই মাপটারই ছবি আপনাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এডিং ব্যাকগ্রাউন্ড ফটো। ব্যাকগ্রাউন্ড ফটো কি জানেন? ব্যাকগ্রাউন্ড ফটো মানে হচ্ছে আপনার কভার ফটো আছে না, কভার ফটোটা কি রাইট, ওটা কি বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো। এই দেখেন এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড ফটো আছে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড ফটো যখন আপনি দিবেন, ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ নিয়ে একটা দরকার নেই, আপনি ক্যানভাসে যাবেন, ক্যানভাসে দিয়ে লিখবেন লিংকডইন ব্যানার। লিংকডইন ব্যানার লিখলে এখানে হচ্ছে আপনাকে ছবিটা তুলে দিবে। তো এখন ব্যাকগ্রাউন্ড ফটোর ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটোতে আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড ফটোর একটা ফরম্যাট আছে। ব্যাকগ্রাউন্ড ফটোতে আপনাকে যেটা করতে হবে সবার আগে ডেফিনেটলি আপনাকে দেখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ফটোতে কি কি স্কিল অ্যাড করবেন। যেমন দেখেন আমি এখানে দিয়েছি সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে কি আমরা নাইম স্যার দিয়েছেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, শুভ স্যার দিয়েছে হচ্ছে আরেকটা। তো আপনাকে ফার্স্ট যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি কি কি স্কিল এই ব্যাকগ্রাউন্ড কভার ফটোতে অ্যাড করবেন, এটা আপনাকে আগে চার্ট তৈরি করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে দেন সেই ওয়াইজ আপনাকে ক্যানভা থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিতে হবে। বাট আপনি একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে অনেক কিছু হতে পারে, মনে করেন আপনি কি কাজ করেন বা আপনি কি জানেন এই পুরো চেষ্টা কিন্তু আপনি একটা ব্যাকগ্রাউন্ড ছবি তুলে ধরতে পারেন। কিভাবে দেখাবো? স্যার এর মধ্যে পরে চেঞ্জ করা যাবে তাই না? এটা মত হ্যাঁ মানে সব চেঞ্জ করুন, হ্যাঁ সব চেঞ্জ ওকে করুন। আচ্ছা এখানে কি আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কোনো ব্যানার অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ
আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের কোনো ব্যানার অ্যাড করতে পারবো ডিজিটাল হ্যাঁ মার্কেটিং? পারবেন পারবেন, কিন্তু এক্ষেত্রে হচ্ছে ওকে আপনার কম মানে ব্যাকগ্রাউন্ড ফটোতে সাধারণত কোম্পানির ইয়ে করে আসে। ওকে। ঠিক আছে, এই যে দেখেন একে তো আমরা মোটামুটি সবাই চিনি নাকি, সবাই চিনি না? না সবাই চিনি না। আচ্ছা স্যার চিনি না স্যার। ঠিক আছে, সমস্যা নাই। উনি হচ্ছেন গোলাম সামদানি ডগ। ওনার কাজ হচ্ছে মোটিভেশনাল স্পিকার দেওয়া, হ্যাঁ, বা মোটিভেশনাল স্পিচ দেওয়া। তো উনি হচ্ছেন খুব বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার। এখন দেখেন উনি যে বিষয়টা জানে বা যে বিষয় নিয়ে উনি কাজ করে, সেটা কিন্তু উনি খুব সুন্দর করে ওনার ব্যাকগ্রাউন্ড ছবিতে তুলে ধরছেন। ফর এক্সাম্পল দেখেন এখানে উনি কথা বলছেন, যখনই উনি কথা বলছেন দেখেন ওনার হাতে একটা রিমোট আছে, তাই না? দ্যাট মিনস এটা ডিফাইন করছে সে হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে। সে কি করছে? সে হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে, এবং এই যে সে প্রেজেন্টেশন দিচ্ছে দ্যাট মিন্স হি ইজ আ প্রেজেন্টার, এট দ্য সেম টাইম হি ইজ আ মোটিভেশনাল স্পিকার। উনি আপনার ব্যাকগ্রাউন্ড ফটোতে আর কি কি জিনিস থাকবে? আপনার ইমেল আইডি থাকবে, আপনার হচ্ছে যে ওয়েবসাইট আছে সেটা থাকবে। দেখেন ওনার ওয়েবসাইট আছে, ইমেল আইডিটা অ্যাড করে নাই, বাট এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যাড করে নিতে হবে। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। জি স্যার। So, কোন জায়গাটা বুঝে গিয়েছেন? বলুন কোন স্যার, জায়গাটা? ওই যে কভার ফটোতে যে নিজের যোগ্যতাটা বা সে কি জানে সেটা কিভাবে মানে এক করা প্রয়োজন, যে সেটা বললেন। কাভার ফটোতে আপনি সবসময় ট্রাই করবেন আপনি কি জানেন, হ্যাঁ, এই বিষয়টা আপনি কাভার ফটোতে অ্যাড করবেন। আপনি যদি অ্যাড না করেন তাহলে যে সমস্যাটা হবে যে অনেকে আপনার কাভার মানে প্রথম স্টেপ তো হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আর কাভার ফটো দিচ্ছে, তাই না? সো আপনি যদি অ্যাড না করেন মামুলি একটা কাভার ফটো দিয়ে রাখেন, তাহলে অনেকে হচ্ছে কি যেটা করবে আপনি কাভার ফটো দেখেই চলে যাবে, আপনাকে আর তখন হায়ার করবেন বা হায়ার পসিবিলিটি কম হয়ে যাবে। এই কারণে হচ্ছে কাভার ফটো আপনার আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে? আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন সেটা দিতে হবে, একটা ওয়েবসাইট দিতে হবে, আপনার একটা হচ্ছে গিয়ে ইয়ে দিতে হবে, কি বলে কি বলে এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, ডেজিগনেশন দেওয়া লাগবে, এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে দেওয়া লাগবে। বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি কভার ফটো মিন্স এটা একটা আমাদের আইডেন্টিটি, তাই তো? এক্স্যাক্টলি। ওকে। এখন কথা হচ্ছে আমরা কি কি দিতে পারি কাভার ফটো? আমরা আমার অফিসের স্পেসটা দিয়ে দিতে পারি, আমি যে ডেস্কে বসে কাজ করি সেটা হ্যালো দিয়ে দিতে স্যার, পারি। রাইট। হ্যালো তারপর হ্যাঁ স্যার বলেন। স্যার, হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন স্যার, বলেন। হ্যালো বলেন স্যার, শুনছি। স্যার, কারো মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে স্যার, সমস্যা হচ্ছে স্যার। ক্লাসের মধ্যে থেকে হ্যালো, জি স্যার, অ্যানাদার সাউন্ড। ঠিক আছে। আচ্ছা, সো তার মানে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো? আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ফটো আমি কি কি জিনিস দিতে পারি? ওয়ার্ক স্পেস মানে আমি যে জায়গাটা বসে কাজ করি সেটা, আমার কোম্পানির যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড নেই, তারপর হচ্ছে কি আপনার আর্কিটেকচারাল সেক্টর, আপনার নিজের কোম্পানি যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা, আপনার ছবি, এবং আপনার হচ্ছে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট বা টেক্সচারের ছবি, এই বিষয়গুলো আমরা ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারি। এখন বলতে স্যার ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ কিরকম হবে? ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ আপনি কষ্ট করে মনে রাখতে হবে না, আপনি ক্যামেরা খুলে যাবেন, আপনি কি লিখবেন লিংকডইন ব্যানার, তো আপনাকে সাইজ দেবে। স্যার স্যার একটু জোরে বলবেন, ব্যাকগ্রাউন্ড নয়েজটা বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা একটু একটা মিনিট আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ঠান্ডা করে রাখি।
হ্যালো, লাইনে কি আমার সমস্যা নাকি অন্য কারো? কেউ কিছু শুনতেছেন? তারা এখন নাই, আসলে আচ্ছা। তখন আবার কানেক্ট হবে। আচ্ছা আচ্ছা, স্যারই এখন নেই। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার নাই তো ভাই। একটু ওয়েট করেন সবাই। হ্যালো, ওকে স্যার, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ ওই যে আমি তো সমাজে বলছি আসলে একটু কষ্ট করে জাস্ট আজকের দিনটা জন্য, কারণ আমরা সবাই একসাথে বসে কাজ করছি তো আজকে জাস্ট আজকের দিনটার জন্য অফিসিয়ালি কনস্ট্রাকশনের কাজ চলছে এই কারণে অদারওয়াইজ নেক্সট দিন থেকে আর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। জি জি আমি বলছি জাস্ট একটু ওয়েট Hello? করে। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। বললাম যে একটু কষ্ট করে শুধুমাত্র আজকের দিনটার জন্য, হ্যাঁ নেক্সট দিন থেকে আমরা আলাদা ভাবে ক্লাস করব, সমস্যা নেই। জি স্যার। এই রেকর্ডটা পাচ্ছে তো স্যার না? হ্যাঁ হ্যাঁ এটা কথা বলবো। আচ্ছা ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, আপনার মাইক্রোফোনটা আরেকটু কাছে নিয়ে মানে কথাটা একটু জোরে বললে স্যার মানে আমরা একটু খুব ভালোভাবে শুনতে পারবো স্যার, আর প্রয়োজন হবে না, ব্যাকগ্রাউন্ডের সমস্যা হবে না। স্যার আমার মাইক্রোফোন এই দেখেন, ক্যামেরাটা যদি অন করি এর থেকে আর কাছে আসবেন। ডোন্ট মাইন্ড স্যার, ডোন্ট মাইন্ড প্লিজ। না 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 অ্যাবসলিউটলি ফাইন, এই দেখেন আমি অলরেডি কাছে নিয়ে আছি, মানে এর থেকে আর কাছে আসবে না, জি জি, থ্যাংক ইউ। অলরেডি আমার মুখের এই জায়গাটা আছে। জি জি স্যার, হ্যাঁ মানে কন্টিনিউ করেন স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা কি বলছিলাম এর আগে যে হচ্ছে আপনি যখন ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে কাজ করবেন তখন আপনি কিছু জিনিস ওখানে দিতে পারেন, লাইক হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে আপনি যদি মনে করেন কোনো আকাশের ছবি দিতে চাচ্ছেন দিতে পারেন, বাট এগুলো সাধারণত এখন দিলে কোনো লাভ হয় না। আপনারা খেয়াল রাখবেন ম্যাক্সিমাম বড় বড় যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট চালায় তারা কি দেয়, দেখবেন তারা হয় ওয়ার্ক স্পেস দিচ্ছে কিংবা ব্র্যান্ডের নাম দিচ্ছে কিংবা তার নিজের প্রোডাক্ট এবং সার্ভিস দিচ্ছে অথবা তার ছবি দিচ্ছে এবং তার ডুপ্লিকেট যে ওয়ার্ক মানে তার যে ওয়ার্ক প্লেসটা যেটা আছে সেই জায়গাটার ছবিটা দিচ্ছে, ঠিক আছে? এছাড়া কিন্তু অন্য কোনো কিছুর ছবি তারা দিচ্ছে না। সো আপনি যেটা করবেন সাধারণত, হ্যাঁ স্যার বলুন। সেটা হচ্ছে যে আমি যদি জব করবো না, স্যার একটু জোরে স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার জি। আচ্ছা, আমি যে যদি ফিউচারে ফ্রিল্যান্সার হিসেবে জব করতে চাই সেক্ষেত্রে লিঙ্কডইনের প্রোফাইলকে আমাকে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে, মানে এখানে যেগুলো আছে সেগুলোই হতে হবে। এক্স্যাক্টলি হ্যাঁ, এখন আপনি যখন ভবিষ্যতে বা ফিউচারে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে জব ক্যারিয়ার করবেন তখন হচ্ছে আপনার অলমোস্ট দ্যাট মিন্স 99.99% 0.5% জিনিসটা এদিক সেদিক করবে, তো ওটা আপনি শিখে যাবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট অপটিমাইজ শিখলে ওটা আপনি বাকিটা শিখবেন। যে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু মানে এত কিছু সাজানো নেই। আমি তো অপটিমাইজ আমরা ডিজিটাল মার্কেটাররা বলবো হচ্ছে অপটিমাইজ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার জি স্যার বলেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কিছু শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা কেউ কি কিছু শুনতে পাচ্ছেন না? ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য কিছু শোনা যাচ্ছে না স্যার, বেশ প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি। মানে পরবর্তীতে ইভেন স্যার পরবর্তীতে রেকর্ডিংটাও আমার শুনতে প্রবলেম হবে। হ্যাঁ তা তো অবশ্যই, যদি এটা আচ্ছা স্যার এই সাউন্ডটা কোথা থেকে আসছে স্যার? এটা হচ্ছে আজ আমাদের পিছনে ক্লাস হচ্ছে, তো পিছনে ক্লাস হচ্ছে আবার সামনেও ক্লাস হচ্ছে, জাস্ট আজকের দিনটার জন্য আমরা সবাই হচ্ছে একসাথে বসে ক্লাস করছি, এটার জন্য এই প্রবলেম হচ্ছে। জাস্ট একটু একটা মিনিট আমাকে আরেকটু মিনিট সময় দিন, হ্যাঁ? কেটে ফুটে কপি করে দিতাম, মেনটা আছে না আমার কাছে। Get link dinner background image workplace city styling এদিকে এটা এটা আপনাকে বুঝায় না দিলে আমার মনে হয় কি স্যারের মানে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড ছাড়াও আমাদের কারো কারো ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ভালোই নয়েজ হচ্ছে, কার এরকম হচ্ছে কেউ কি বুঝতে পারছি? না না মানে মাইক কিন্তু স্যারের সবাই আওয়াজ তো শোনা যাচ্ছে না, বলি সবাই যদি ক্লাস তো মিউট শোনা যাচ্ছে না। মাঝে মাঝে কে যেন আনমিউট করছে, তার জন্য কোথাও গেছে, একটু ওয়েট করতে বলছি। কত পর্যন্ত গেছেন?
আর একটা বিষয় 277 262 তা ব্যাপারটা কি, তবে যদি সবাই যদি আনমিউট থাকে, যে শুধু কথা বলবে সে শুধু অন করলেই, তাহলে এই আউট যে সাউন্ড গুলো সেগুলো আর হবে না এক্সট্রা। ওইটাই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা যদি ক্লাস শেষে করেন তাহলে আর বেশি বেটার হয়, কারণ হচ্ছে ক্লাসের মাঝখানে যদি কোয়েশ্চেন করে তাহলে স্যার ইয়ার কন্টিনিউ করাটা একটু ইয়ে হয়ে যায়। সেটাও একটা সমস্যা। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন, বা মানে এটা একটু যে ইজি হয় যে হাত তুললেন, তারপর তো স্যারের মানে একটু নজর পড়লে তো জিজ্ঞেস করবে যে হ্যাঁ না কোনো প্রশ্ন ক্লাস আছে শেষে কিনা। লাস্ট 10 মিনিটস যদি সবাই কোয়েশ্চেনই করে তাহলে এটাই ভালো হয়। ক্লাসের মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখে রাখবে, দেন ক্লাস শেষে সবাই কোয়েশ্চেন গুলো করবে আর কি। তাহলে তো সবাই সেটাও করা যায়, খারাপ না। হ্যালো ইয়েস স্যার। স্যার, অলরেডি আপনাদের জন্য বলা হয়েছে, আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রবলেম সলভ হলেও হতে পারে, কারণ আমরা আমাদের হেডফোনটাই চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, নয়েজ রিডাকশন একটা হেডফোন নিয়ে আসা হচ্ছে যাতে করে নয়েজ আপনাদের কোনো প্রকার ঝামেলা না থাকে। ওকে, এখন বেটার আছে মোটামুটি। এটা হয় কি, আমাদের ল্যাপটপটা আছে, আমাদের ঠিক পাশে হচ্ছে আপনার ল্যাবেট হসপিটাল। জুমটা ওপেন করেন। তো ল্যাবেট হসপিটালে যখনই হচ্ছে আপনার একটা অ্যাম্বুলেন্স আসে, তখনই হচ্ছে খুব জোরে আওয়াজ আসে, স্বাভাবিক, অ্যাম্বুলেন্সের সাইরেন দিয়ে আলাদা। সো ওটার জন্য আর কি অনেকেই একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো আমরা আবার 5 মিনিটের জন্য বিরতি দেন স্যার। স্যার 5 মিনিটের জন্য আমি আপনাকে বিরতি দিতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাসটা তো মাত্র শুরু হয়েছে। আচ্ছা, আমাকে না, মানে টোটাল ক্লাসটা স্যার। আজান কি দিয়ে দিয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মিনিট আমরা একটা বিরতি দিই। হ্যাঁ, ওকে, আমরা তাহলে 5 মিনিটের বিরতি নিই, 5 মিনিট পরে একবারে এটা করে আমরা আসছি। ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। বিরতি এখনো তো আজানই দেয় নাই, 7টা বাজছে মাত্র। না, বিরতিটার কোনো প্রয়োজন ছিল না, ক্লাসটা শুরুই হলো একটু আগে, কোনো কিছু ধরার আগেই। ওইটাই তো। কে বললো এটা বিরতি? এশার নামাজ তো রে ভাই আপনি এশার নামাজ তো 5 মিনিটে পড়তে পারবেন না। ফার্স্ট কথা হচ্ছে আপনি এশার নামাজ 5 মিনিটে পড়তে পারবেন না। সেকেন্ড কথা হচ্ছে আজান আর আজানটা দিয়েও ফেলছে, এমন না যে আজান দিচ্ছে আজানের জন্য। হ্যাঁ, এশার নামাজ তো যখন তখন পড়া যায়। এশার নামাজ তো যখন তখন পড়া যায়, তাই না? হ্যাঁ, সেটা তো পড়াই যায়, যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস, এখানে প্রত্যেকটা মিনিট আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক কিছু, মানে আমরা প্রথমত, দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে অনেক কিছু উনি হয়তো মানে ভুলে যেতে পারে বা অন্য থেকে ছুটে যেতে পারে। হ্যাঁ, এই জন্যই বলছি ক্লাসের মাঝখানে আমাদের উচিত স্যার যখন আমাদের বিরতি দিব তখনই আমাদের বিরতি হবে, তাছাড়া আমাদের কোনো কেউ বিরতি চাওয়া উচিত নয়। বিরতি না চাওয়াটাই ভালো হবে একদমই। হ্যাঁ, কারণ এমনিতেই আমাদের সমস্যা হচ্ছে, এটা আমাদেরই লস হবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং আদার সাউন্ড সমস্যা হচ্ছে। আমাদের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ, তার বেশি মনে হয় না যে বেশিক্ষণ থাকবে স্যার। জি জি জি, এখানে আমাদের 5 মিনিট মানে আমাদের জন্য যে অনেক কিছু, আমরা এখানে অনেক কিছু শিখার বাকি, জানার বাকি, আর প্রথম অবস্থায় তো আরো বেশি বাকি। টাইম যদি এভাবে চলে তাহলে স্যার এই শর্টকাট করে বুঝাই দিবে আর কি। হ্যাঁ, সেটা তো করবে, তখন অনেকের অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু বুঝবে না, তখন এগুলো নিয়ে আরো অনেক ঝামেলা হবে। প্রতিদিনই এরকম করবে মনে হচ্ছে। আজকে যেহেতু সবাই বলে দিচ্ছে, কালকে থেকে না করলে ভালো হবে এরকমই। না, কেউ কিছু মনে করার মানে আসলে সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আসলে কাউকে কোনো মানে বিব্রত কোনো কিছু বলতেছি না, সেটা আমাদের ভালোর জন্য। হ্যাঁ, এটা আমাদের ভালোর জন্যই বলা হচ্ছে, কেউ পার্সোনালি নিয়ে সেটাকে একটু মানে অন্য কোনো দিকে নিয়েন না প্লিজ। আর হচ্ছে যে মানে এখানে তো আমাদের অনেক সমস্যা, যেহেতু সমস্যা আছে বলেই আমরা এখানে শিখতে এসেছি। আমি বলতেছি কারণ হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং করছিলাম ওদের স্কলারশিপ আর কি, তো আমি এই ধরনের প্রবলেমগুলো ফেস করছিলাম। তো দেখা যাচ্ছে যে 2 ঘন্টা শেষ হলে স্যার চলে যাচ্ছে, কিন্তু অনেকগুলো মানে পড়া স্কিপ করে যাচ্ছে, শর্ট করে বুঝে দিচ্ছে। আমি এই জন্য বলতেছি, আসলে আমি ওদের ক্লাস করেছিলাম প্রায় 2 মাস ধরে। আচ্ছা আচ্ছা, তাহলে তা আপনার এক্সপেরিয়েন্সটা একটু মানে ভালো তাহলে। না, আমি ফেসবুক মার্কেটিংটা পারি আর কি, ফেসবুক মার্কেটিংটা করছিলাম। আমাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে?
হ্যাঁ, প্রথমে ক্লাসটা আমি পাই নাই, মানে প্রথম থেকে আমি জয়েন হতে পারি নাই, আমার এখানে কারেন্ট ছিল না। আমাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে? আপনাকে জরিমানা করা হবে কেন আপনি ছিলেন না। আমি তো ওই যে বিদ্যুৎ ছিল না, এই জন্য আমি অ্যাড হতে পারি নাই। আপনি জরিমানা হিসেবে আপনি একটা গ্রুপ খুলবেন, নিজ দায়িত্বে সবাইকে নিজ দায়িত্বে অ্যাড দিবেন, সবাইকে হাই হ্যালো করবেন, যেটা আপনার দায়িত্ব, এটা আপনার শাস্তি। আপনি কেন আসলেন না ফার্স্ট ক্লাসে? হ্যাঁ, গ্রুপ তো অলরেডি একটা আছে, মানে সবাই যদি একটা করে গ্রুপ খুলে তখন আমাদের এখানে সবাই মেইনটেইন করা ইয়ে যাবে যে কোনটা একটা যে কোনো একটা না, একটা গ্রুপ ওপেন করা হয়েছে, দেখছেন? সবাই already এইটাতে একটা জয়েন open করলে হবে। না, ওইটা তো পাই নাই। এটা ওটা কোনটা? তো পাই নাই। সবার উপরে দেখেন, চার্টের সবার উপরে একটা আছে। দাঁড়ান আমি আবার ছেড়ে দিচ্ছি। সবাই মানে নাম কি দিবেন? ওই যে ডিজিটাল মার্কেটিং ফ্রেন্ডস। হ্যাঁ, একটা কথা বলি একটু। হ্যাঁ বলেন। না, হচ্ছে আমাদের গ্রুপে তো আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে আমাদের যত এইগুলো আছে, আগে পরের যত ভিডিও গুলা, সেগুলো মানে আপলোড দিবে তো মানে ভাইয়া বা ওদের না অর্গানাইজেশন। না, ওইটা না, ওইটা না সমস্যা। এখানে এটাই শুধু শো করা হবে যাদের কারো যদি কোনো সমস্যা থাকে এটা সম্পর্কে গ্রুপে চ্যাটিং করবে, এবং কেউ যদি পারে, হ্যাঁ কেউ যদি পারে সেটা উত্তর দিবে, আর না পারলে ফেসবুকে দেখলাম তো ভাই, গ্রুপ দিয়ে 4টা গ্রুপে দিছি, 4টা খোলার প্রয়োজনটা কি? হ্যাঁ, এতগুলো দরকার নেই। না, শুধু একটা খুলছি আমি, 4টাকে আমি স্ক্রিন দেখেন না, এখানে আপনারা যে গ্রুপ খুলছেন সব গ্রুপেই আমি স্ক্রিনশট দিছি। অ্যাকচুয়ালি না, একটা গ্রুপ ওপেন আছে, 4টা না। আপনারা খালি জয়েনে ক্লিক করবেন তাইলে হবে, পরে আমি করব, আমি অ্যাড করে নিব, খালি জয়েনে করবেন। যেহেতু আমাদের টিচার উনি তো বলতেছে যে ওনাদের যে গ্রুপটা দিছে মানে মেইলের মাধ্যমে, ওটাতে আমরা অ্যাড থাকি, ওখান থেকে আমরা সবার সাথে কানেক্ট হতে পারবো। ঠিক আছে, ওখানে আমরা হ্যাঁ, ওটাতে ভিডিও আপলোড থেকে তো আমাদের অলরেডি একটা গ্রুপ দিয়ে দিয়েছে, এটা ছাড়া তো আর কোনো গ্রুপের দরকার নাই আমাদের শুধু একটা চ্যাট গ্রুপের দরকার, কোনো কিছুই না। চ্যাট গ্রুপ আমরা পরে ওখানে ওই গ্রুপে আমরা ডিসকাশন করে একটা চ্যাট গ্রুপ খুলতে পারবো। আদারওয়াইজ আমরা একটা খোলা হয়েছে, ঠিক আছে, ওটাতে সবাই জয়েন হয়ে নিন। আর যে খুলেছে খালি জয়েন করলে হবে ভাই, এতগুলো দরকার নেই, একটাতে খালি জয়েন করলে হবে। শো করব যেটা খোলা হয়েছে এটা দিন। আমি বলি যে মেইলের মাধ্যমে দিছে, ওটাতে অ্যাড করবেন সবাই। ঠিক আছে, এটা তো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আমাদের ওইটা হলো আমাদের পার্সোনাল সমস্যার জন্য। ভাই ফেসবুকে পার্সোনাল কোনো গ্রুপ লাগবে না, আপনার একটা টিচার যেটা দিছে ওইটাই ভাই। আর মেসেঞ্জার গ্রুপ শুনেন, হ্যাঁ ইমেইলে যেটা করছি, ইমেইলে যে গ্রুপ লিংকটা করছি ওই গ্রুপেই মানে জয়েন করলে আর তো প্রয়োজন হয় না ওইটা ছাড়া। ওখানে আমরা সব ধরুন আপনার কি প্রবলেম ওখানে আপনি দিলে আমি আপনি হেল্প করতে পারবো, সেটা আর কি করতে পারবেন। ঠিক আছে, ওখানে এটার বাইরে অন্য গ্রুপ দিয়ে কি করবেন? শুনেন ফেসবুকে গ্রুপের কোনো প্রয়োজন নেই, ওই ক্রিয়েটিভ আইডি থেকে যেটা দিচ্ছে ওটাই থাকবে, আর শুধু একটা লাগবে চ্যাট গ্রুপ। আমাদের চ্যাট গ্রুপ অলরেডি একটা খোলা হয়েছে, ঠিক আছে, যে খুলেছে উনি সবাইকে অ্যাড দিয়ে দিবেন। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ এটা খোলা হয়েছে, সেটা লিংকটা দিয়ে দিলেই লিংকটা একটু দিয়ে দেন। যে খুলছে উনি লিংকটা দিয়ে দেন। আরে রবি ভাই, যিনি মেসেঞ্জার গ্রুপটা খুলছে আপনি সবাই অ্যাড দিয়ে দিয়েন। হ্যাঁ, আপনি ওই আমাদের সিএটি যে ফেসবুক গ্রুপটা আছে ক্রিয়েটিভ আইডি থেকে, ওটাতে গিয়ে আপনি সবাইকে ওখান থেকে অ্যাড দিয়ে দিবেন, এটাও করলে হচ্ছে। তো আমরা তো এখানে 36 জন মেম্বার না? না 30 জন হবে মনে হয়। আমরা 25 মেম্বারস, আমাদের অথরিটি মিলে মনে হয় 36 জন। ওকে ঠিক আছে। আপনার ফেসবুকে কোনো গ্রুপ খুলেন না? আমার এই ফেসবুক গ্রুপ তো আছেই, চ্যাট গ্রুপে তো আর অথরিটিকে যোগ করার দরকার নাই। মানে চ্যাট গ্রুপটা হচ্ছে টোটাল স্টুডেন্টদের জন্য, যে মানে আমরা যারা আছি, হ্যাঁ, যে আমরা আমাদের মধ্যে ডিসকাশন করলাম বা আমরা আমাদের মতো কথাবার্তা বললাম আর কি, যে প্রবলেম নিয়ে। বেসিক্যালি যখন হোমওয়ার্ক দেওয়া হয় তখন কথাবার্তা হয়। দেখছেন আমি এটা এখন কি করলাম, পাঠাইলাম এখানে এই যে জুমের চ্যাটে দিয়ে দেন, জুমের চ্যাটে লিংকটা দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। পাইতাছেন না তো, আসছে না তো, আসে না এখনো, উপরে আছে, একদম উপরে আছে, দেখেন বোর্ড থেকে লিংকটা কপি করে ওখানে করে দিন। জাকির হাফিজ টু এভরিওয়ান, ক্যামেরা কি অন করতে হবে, এটা লেখছে, করে আসলো না। এই যে হ্যাঁ হাই লাগছে, এটা কেমন উপরে দেখছেন? এখন দেন, এখন ওই যে আমি পরে জয়েন করছি তো, এই জন্য আমার বাকি চ্যাট গুলো আসতেছে না। আসবে, উপরে যান, উপরে গেলে আসবে। আচ্ছা আমি আবার দিব না, ঠিক আছে, আমি এই ক্লাসের পরে আমি দিয়ে দিব না। জি আচ্ছা।
আমাকে কেউ এড করে দিয়ে না, আমি তো পাচ্ছি না। আমি পাইতেছি না। এই যে দেখেন আবার দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ এবার পাইছি। হ্যাঁ এটাতে আপনার দেখেছেন 5 মিনিট জন্য ব্রেক নিয়েছেন, বাট এখন হয়ে গেছে। ভাইয়া যেটা দেওয়া হয়েছে এটা তো একটা ফেসবুক গ্রুপ, এটাও কিন্তু মানে ফেসবুক গ্রুপ কিন্তু অলরেডি আছে, সিএটি থেকে অলরেডি একটা দেওয়া হয়েছে। তো মানে আচ্ছা আমি একটা কথা মেসেঞ্জারের বলি, একটা গ্রুপ হইলে ভালো হয়। মেসেঞ্জার একটা গ্রুপ, মেসেঞ্জার যেটা হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু মানে এই গ্রুপ দিয়ে আবার কি করব, একটা গ্রুপ তো আছেই, না আরেকটা এই গ্রুপ যে ফেসবুক এই যে কে বলে এই মাত্র চ্যাট বক্সে দিয়েছেন, এটার তো কোনো প্রয়োজন না, অলরেডি এটা আমাদের কোনো হ্যাঁ প্রয়োজন নাই। সেটা তো শুনেন ইমেল শুনেন, করে ফেসবুক দিচ্ছে গ্রুপ, একটা এটা গ্রুপ। তো মেসেঞ্জার গ্রুপ না। আচ্ছা এখানে মেসেঞ্জার একটা গ্রুপ আছে আমাদের ESDM 2012, এটা কে খুলছে, মানে এটা অ্যাডমিনটা কে? উনি তো এড করে দিতে, দাঁড়ান আমি দেখি। হ্যাঁ উনাকে সবাই করেন, উনাকে সবাই আইডি লিংক দেন, তাইলে উনি আমাদেরকে হ্যালো অ্যাড করে দিবেন। হ্যালো, আমি এই গ্রুপটা খুলছিলাম প্রথমে, একটা তো আমার বিষয় সাথে আসলে আপনারা আমার যারা সাথে যারা যারা অ্যাড গ্রুপ আছে খুলতেছেন তাদের কিন্তু দেখা যাবে যে কাজের জন্য গ্রুপ আমার সাথে যারা অ্যাড আছে সবাই মানসিকতাটা নষ্ট হয়ে আচ্ছা যাবে, এক মিনিট ঠিক এক আছে? মিনিট, শাহজাহান আহমেদ আছেন? শাহজাহান হ্যাঁ আহমেদ, হ্যাঁ 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 বলো। হ্যাঁ, আপনি অলরেডি এখানে 15 জন থেকে বেশি অ্যাড করা হয়েছে, ঠিক আছে? বাকি সবগুলাকে আপনি হ্যাঁ আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে হ্যাঁ ক্রিয়েটিভিটি থেকে দেওয়া হয়েছে, ওখান থেকে গিয়ে আপনি বাকি মেম্বারদের এড করে দিবেন, ঠিক আছে? আর হ্যাঁ, কোনো আমি কাজই করতে হবে না এখানে। সব মেম্বারকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তারা অ্যাকসেপ্ট না করলে তো আমি অ্যাড করতে পারতেছি না। আপনারা তো আর কেউ আপনার শুনেন, আইডির নামটা একটু বলে দেন, আপনার ওকে, আইডির নামটা হ্যালো শাহজাহান আহমেদ। শাহজাহান আহমেদ। হ্যালো। আচ্ছা ইয়েস স্যার। স্যার আসছে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। এখন সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন আমায়? গ্রেট স্যার, জি এখন জি 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 স্যার। স্যার। ওকে ফাইন, কোনো একদম সমস্যা স্মুথ নাই, স্যার। কাজ হচ্ছে একদম এখন হেডফোন চেঞ্জ। জি সো স্যার। এখন হচ্ছে ইয়েস আর স্যার, কোনো নয়েজ আলহামদুলিল্লাহ। আসবে না আলহামদুলিল্লাহ। সো এখন যেটা বলছিলাম, মানে আমি হেডফোন কানেক্ট করতে করতে আপনাদের একটু কনভারসেশনে আমার কানে আসলো, সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা গ্রুপ নিয়ে এখনো একটু কনফিউজড আছেন। আমি একটু বলে রাখি, গ্রুপের ক্ষেত্রে আপনারা চ্যাট গ্রুপ ওপেন করেন, কোনো আপত্তি নাই আমার, ঠিক আছে? বাট ফেসবুক গ্রুপ আপনারা সবসময় মেনটেন করবেন হচ্ছে সিআইটি থেকে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে? সিআইটি থেকে যেটা দেওয়া হচ্ছে ওটা আপনারা সবসময় ফেসবুক গ্রুপ হিসেবে মেনটেনিং করবেন, আপনাদের কাজ শেয়ার করবেন একজন আরেকজনের সাথে, সেই কাজ থেকে ওই কাজ আপনারা একজন আরেকজনের মতামত দিবেন। দেন আমরা যে এইচডব্লিউ গুলো দিব, সেই এইচডব্লিউ গুলোও কিন্তু আমরা ওই সিআইটি গ্রুপে একজন আরেকজনের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আমরা যখন বিভিন্ন ভিডিও দিব, সেই মানে ক্লাস ভিডিওগুলো, সেগুলো কিন্তু ওই সিআইটি গ্রুপেই থাকবে। সো আপনারা ওইটাকে ইউজ করেন রেগুলারলি। আর আপনি হচ্ছে চ্যাট গ্রুপ হিসেবে আপনাদের একটা চ্যাট গ্রুপ থাকতেই পারে আলাদা, নো ইস্যুস অ্যাবাউট ইট। জি স্যার, আমাদের অলরেডি একটা আছে, ওটাতে সবাই জয়েন, আর কেউ কাইন্ডলি ক্রিয়েট করেন না কোনো চ্যাট হ্যাঁ গ্রুপ। আলাদা চ্যাট গ্রুপ ছাড়া আপনার আর মানে, এবং একটা চ্যাট গ্রুপ ইউজ করেন। অনেকে হয়তো দেখবেন কি যে একসাথে 5-6টা চ্যাট গ্রুপ হয়ে যায়, এতগুলো দরকার নেই, একটা অ্যাক্টিভ রাখেন, একটা ইউজ করেন, ওখানে সবাই থাকতে পারবে এবং তো সবাই তখন টিম ওয়াইজ কাজ করতে পারবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। দেন যে বিষয়টা আমরা কতটুকু পর্যন্ত ছিলাম? তারা যে লিংকডইনের যেই যে অ্যাকাউন্ট যে রুলস গুলা, যে শর্তগুলা ছিল, এডিটিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এডিটিং ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড ফটো পর্যন্ত ছিলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিরকম হবে। তাহলে চলেন এবার একটা ব্যাকগ্রাউন্ড ফটো আমরা তৈরি করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, তাই না? জি স্যার। আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে আপনাদের লিংকডইন, তাই না? এখন লিংকডইন থেকে এখন আমরা এখানে লিখবো লিংকডইন ব্যানার। ওকে ফাইন। এখন লিংকডইন ব্যানার যখন আপনি লিখবেন, দেখবেন অনেক রকম লিংকডইনের ব্যানার আপনার সামনে চলে আসছে না? জি জি। এখন এখান থেকে আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে, ফার্স্টে কোন ধরনের ব্যানার আপনার এডিটিং এর জন্য সুবিধা হবে, নাম্বার 1। নাম্বার 2, কোন ধরনের ব্যানারে আপনি যখন ইনফরমেশন লিখবেন সেই ইনফরমেশনটা দেখতে খুব সুন্দর দেখাবে। কোন দুইটা জিনিস সিলেক্ট করতে হবে একটু বলেন, একজন বলেন। যেটা আমি পারবো, যেটা আমার জন্য সুবিধা হবে, যেখানে আমি এই আমার কথা আমি বলছি, এইমাত্র আমি এই কথা বলছি। আমি আবার বলি, কোন ধরনের ব্যানারটা আমার এডিটিং এর জন্য ভালো হবে সেটা সিলেক্ট করব, আর আমি মানে আমার জন্য বেটার কোনটা হবে সেই এই দুইটা জিনিস এটা সিলেক্ট করব। আপনার জন্য বেটার না মানে আমার প্রফেশন আপনার যেটা ফন্ট ওই যে ফন্ট গুলো আমরা বসাবো না, ফ্রন্টটা বসালে কোনটা সুন্দর লাগবে দেখতে সেইটা, বুঝতে পেরেছি? আমরা ফ্রন্ট বসাবো না, ওই যে আমরা বললাম যে আমি কি কি বিষয় জানি সেটা আমার ওখানে লেখা লাগবে। সো লিখতে গেলে কি ফ্রন্ট বসানো লাগবে না? সো ফ্রন্টটা কোনটায় ফুটে উঠেছে, যেমন মনে করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার অ্যাড করলেন, সেই ব্যাকগ্রাউন্ড ব্যানারটা হয়তো বা ব্ল্যাক। এখন ব্ল্যাক এর মধ্যে আপনি যখন
ইয়ালো দিবেন, ইয়ালোটা কিন্তু ফুটবে, কিন্তু আপনি মনে করেন ইয়ালোটা কোন ধরনের হবে, গাঢ় ইয়েলো হবে নাকি হালকা ইয়েলো হবে, মানে গাঢ় হলুদ হবে নাকি হালকা হলুদ হবে, এই জিনিসটা আপনাকে দেখা লাগবে। ওকে, সো আমি মনে করেন ডিজিটাল মার্কেটের সাথে এটা যাচ্ছে আমার। ওকে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিলে এখন হচ্ছে আমি এখান থেকে কিছু কন্টেন্ট রাখবো, কিছু কন্টেন্ট বাদ দিব। ক্যানভার কাজের সবচেয়ে বড় সুবিধা কি জানেন, এই প্রত্যেকটা কন্টেন্ট হয় আপনি চাইলে রাখতে পারেন অথবা বাদ দিতে পারেন। বুঝতে পেরেছেন? সো আমি মনে করেন কি করলাম, আমি হচ্ছে এখানে কিছু কন্টেন্ট রাখবো এবং কিছু কন্টেন্ট আমি বাদ দিব। হ্যাঁ, সো এইখান থেকে আমি কোনোটা বাদ দিব না, এই কারণে বাদ দিব না কারণ প্রত্যেকটা কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে যায়। দেখেন, একটা ল্যাপটপ, একটা কাপ অফ কফির মগ, কিছু পেন্সিল, এদিকে ঘড়ি, এটা কি আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে পুরোপুরি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এইবার আমি কি করব, একটা টেক্সট বসিয়ে দেব। মনে করেন এই যে ওয়ার্কআউট টেক্সটটা নিলাম, এই টেক্সটটা আসলো এখানে। আমি যদি হই সোশ্যাল মিডিয়া মার্কেটার তাহলে আমি লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটার। যদি আমি হই এসইও নিয়ে কাজ করব তাহলে লিখবো এসইও স্পেশালিস্ট। যদি আমার অন্য কোনো গুণ থাকে, মানে সবসময় যে আইটি হতে হবে তা না, ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ার অথবা আমি একজন সেলস এক্সিকিউটিভ, তখন আমি লিখবো সেলস এক্সিকিউটিভ। ঠিক আছে, দেখেন আমি এখানে লিখছি সোশ্যাল মিডিয়া মার্কেটার। লেখার পর এইবার আমি এটাকে একটু টেনে লেভেলে নিয়ে আসছি। এইবার দেখেন জিনিসটা কি দেখতে খুব খারাপ লাগছে? আরেকটু এদিকে নিয়ে আসে। খুবই খারাপ লাগছে না? প্রথমত আমি খুবই সরি, কারণ আমি হচ্ছে ডিজাইনিং এ আমার চেয়ে বাজে কেউ কিছু করতে পারে না। কালারটা চেঞ্জ করে দিলে আমার থেকে বাজে কেউ কোনোদিন করতে পারবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারতেছি আপনাদেরকে। সো কালারটা চেঞ্জ হবে, যেটা হবে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ওকে ফাইন। সো এখানে কি করলাম, আমি জাস্ট লিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার। এখন এইটা একটা আপনারা করতে পারেন। আরেকটা কি করতে পারেন, আরেকটা মনে করেন অন্য আরেকটা আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, অন্য আরেকটা বলতে যে আরেকটা বলেছিলাম না যে আপনি আপনার ছবি দিতে পারেন, মনে আছে আমরা যে ওয়েগুলো দেখলাম, মনে করেন এইটা আপনি নেবেন, এইটাতে এখন আপনার ছবি বসাবেন। এখানে তো আরেকটা মেয়ের ছবি আছে, এই জায়গাটা আপনার ছবি বসাতে হবে, তাই না? সো আমি কি করলাম, প্রথমে হচ্ছে এই ছবিটা ডিলিট করলাম ধরে, দেন হচ্ছে আমি এই বক্সটা রাখবো আর এই ইয়েটা রাখবো। হ্যাঁ, সো এখন এই যে আমি এটা ডিলিট করলাম, এখানে কি আমার ছবি বসাতে হবে না? এখন মনে করেন ফর এক্সাম্পল আমি ফটো দিলাম, ফটো গিয়ে আমি আপলোড দিলাম, আপলোডে গিয়ে জাস্ট ক্লাসে বোঝানোর জন্য আমি একটা ছবি বসালাম আমার। এখন এই দেখেন তো, এই যে আমি ছবিটা বসালাম যেখানে আমাকে দেখতে একটা হাবলার মতো লাগছে, এই ছবিটাতে সবচেয়ে বড় ভুল কি হয়েছে একটু বলেন তো আমাকে? ছবিটা সঠিক জায়গায় বসে নাই, ম্যাচ খায় নাই, ছবির সাথে ম্যাচ করে নাই। রাইট, ম্যাচ করে নাই। এখন কেন ম্যাচ করে নাই? পিছনে সাদা, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, রাইট, তার মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টেবল না। তার মানে এখন আমাকে কি করতে হবে, আমাকে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? তার মানে আমি আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নেব। কিভাবে করব, আমি যাচ্ছি আরেকটা ওয়েবসাইটে, রিমুভ বিজি। ওকে, আমি দেখি এটা নিয়ে আমি ডাউনলোড করা যায় কিনা। ডাউনলোড অরিজিনাল লিভে গিয়ে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে রিমুভ বিজি। এই যে রিমুভ বিজিতে গিয়ে আমি জাস্ট এই ছবিটা এখানে নিয়ে যাব, বা ছবিটা আমি ধরে আপলোড করে দেব। এরপর এখন দেখেন ও আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? জি জি, রাইট, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখন হচ্ছে আমি আবার আমার ওই টেমপ্লেটে চলে যাই, যে টেমপ্লেটটা আমি নিয়েছিলাম। সো এটা ডিলিট করার পর এটা আছে আপলোড ফ্রম মিডিয়া, আপলোড ডাউনলোড আসছে। এই দেখেন, এইবার দেখেন তো ছবিটা যদি আপলোড হয়, ইউ ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্সেস। এইবার দেখেন তো এইটা কি একটু স্মুথ হয়েছে না? আগের থেকে স্মুথ হয়েছে না?
জি স্যার তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সবার আগে যে কাজটা করব, মানে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা দেখবেন আমাদের যত ফর্মাল ছবি সব হচ্ছে বিয়ে বাড়িতে, তাই না? যত ফর্মাল ছবি, যত ভালো ভালো সুন্দর সুন্দর ফর্মাল ছবি সব হচ্ছে বিয়ে বাড়িতে। তো প্রবলেমটা কি, আপনি ফর্মালে আছেন, পিছনে হচ্ছে বিয়ে বাড়ির লাইট। সো বিয়ে বাড়ির লাইটওয়ালা ছবি যদি আপনি চান ফর্মাল এবং ভালো এই ছবিটা আছে, তাহলে হচ্ছে আপনি চলে যাবেন remove.bg বা remove bg, দ্যাট মিন্স রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওখানে গিয়ে আপনার ছবিটা আপলোড করে দিবেন, ওরা আপনার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবে। ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলে দেন ওই আপনি ওই ছবিটা এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখন মনে করেন আমি আরো কিছু জিনিস অ্যাড করব, দ্যাট মিন্স আমার স্কিল, আমি কি করতে পারি এই জিনিসটা যদি আমি বুঝাই। এখন আমি মনে করেন চাচ্ছি হচ্ছে আমি একটা ফেসবুকের ইমো দিব, আইকন দিব, হ্যাঁ দিলাম ফেসবুক আইকন, ছোট করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম এই জায়গাটাতে। আমি লিঙ্কডইন দিয়ে ছোট করে এই জায়গাতে বসিয়ে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি ইনস্টাগ্রাম দিলাম, দিয়ে আমি এই জায়গাতে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে মনে করেন আমি ইউটিউব দিব, হ্যাঁ ইউটিউব দিলাম, আমি এই জায়গাতে বসিয়ে দিলাম। তার মানে কি হলো, আমি হচ্ছে গিয়ে বসিয়ে দিলাম, তাই না? আচ্ছা রেইজ হ্যান্ড। স্যার জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি এক্সট্রিমলি সরি, আমি একটু ব্যস্ত হয়ে পড়লাম। আমরা কি হচ্ছে আচ্ছা তাহলে একটু চ্যাট বক্সে নামটা লিখে দিয়ে যাবেন স্যার, যাতে আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় একটু মাইন্ডে থাকে ব্যাপারটা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এখন কি করলাম, আমি হচ্ছে এই যে চারটা আইকন দিয়ে দিলাম। এখন এই চারটা আইকন দেওয়ার পর একটা কনফিউশন রেজ হলো, বলেন তো কনফিউশনটা কি? এই যে চারটা আইকন আমি দিলাম, এতে একটা কনফিউশন দাঁড়ালো, কনফিউশনটা কি? কোনটা ভালো পারি, কোনটাতে কাজ করেন বেশি? আর একটু ডিপলি চিন্তা করেন। আর যে কোন একটা হেডলাইন। শুনেন এক্স্যাক্টলি কোন সেক্টরে কাজ করতেছেন এটা আর কি না, আপনি তো বলেই দিচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, কিন্তু যখন এই চারটা হেড আপনি আইকন দিয়ে রাখবেন তখন একটা কনফিউশন হয়ে যাবে। কি জানেন, যে আপনি কি এই সব সেক্টরগুলো মানে ফেসবুক, লিংকডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো থেকে আপনি অ্যাক্টিভ আছেন বুঝাচ্ছেন, নাকি আপনি এগুলো নিয়ে কাজ করেন বুঝাচ্ছেন? এটা একটা কনফিউশন রেজ করে না? আপনি করলেন কি, এইখান থেকে জাস্ট একটা ছোট্ট কথা লিখিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার। সোশ্যাল মিডিয়া মার্কেটার। এবার এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসলাম, ছোট করে এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে আসি, বড় করে দিচ্ছি। বাস হয়ে গেল না? এবার মনে করেন আপনার ইমেল আইডি দিতে চাবেন, হ্যাঁ ইমেল আইডি দিয়ে দিতে পারেন farhad.cit.bd@gmail.com। তো বড় করে দেই, বাস ঠিক আছে। এইবার আমি চাইলে ডাউনলোড করে ফটোটা আপলোড করে দিতে পারবো না? সো এইটা হচ্ছে আপনার একটা লিংকডইনে কভার ফটো। যদি আপনি চান আপনি এইভাবেও করতে পারেন। আবার হচ্ছে আপনি যদি মনে করেন হচ্ছে এরকম একটা কিছু বুঝাবেন যে এটা কিনা স্যাম্পল হবে এবং এই স্যাম্পলটা দিয়ে আপনি বুঝাবেন যে আপনি কি কাজ করেন, এটাও করতে পারেন। তার মানে আপনি সবচেয়ে পারফেক্ট হয় এই যে দুইটা মডেলের মধ্যে যে কোনো একটা মডেল আপনি চুজ করেন। তো স্যার মনে করেন আমি হোল কাজটা পাই আর কি ডিজিটাল মার্কেটিং এ, তাহলে স্যার হেডলাইনটা কি হবে? ডিজিটাল মিডিয়া মার্কেটার, সরি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মিডিয়া মার্কেটার। ঠিক আছে স্যার আমরা অ্যাকাউন্ট খোলা ক্রিয়েট দিব না স্যার, কয়েকটা অপশন থাকে আর ফ্রিল্যান্সার ইয়া দিব স্যার। আর আরেকটা ইয়া দেখলাম স্যার যে প্রিমিয়াম ফ্রি, এইগুলা বুঝি নাই স্যার। স্যার একটু যদি দেখাই দেন অ্যাকাউন্ট ক্রিয়েটর নিয়ে কি? হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি সবার লাস্টে দেখাবো, কারণ এখানে কিছু কাজ আছে। হ্যাঁ আমরা ফুল অপটিমাইজেশনটা আগে দেখাবো আর সবার লাস্টে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো। আচ্ছা সো স্যার যেটা বলেন সেটা একটু আমি একটু বলে নেই। আপনি ডেফিনেটলি ক্রিয়েট দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এবং অবশ্যই আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। লিংকডইনে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট দেন আপনাকে পার মান্থ ৬,০০০ টাকা পে করতে হবে। কত টাকা? ৬,০০০ টাকা, যেটা কিনা ডেফিনেটলি আপনার জন্য একটু এক্সপেন্সিভ। সো আমরা বেসিক প্রিমিয়ামটা ইউজ করব না, আপাতত আমরা বেসিকটা ইউজ করব। ঠিক আছে
দুইটার ফ্যাসিলিটি কি? দুইটার ফ্যাসিলিটি এটা আরেকটু পরে বুঝবেন, যখন আমি এই যে Okay, okay, একটু sir. একটু পরে কানেকশন অ্যাড এগুলোর দিকে চলে যাবো তখন বুঝবেন এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি সবাই ব্যাকগ্রাউন্ড ফটো পারবো না? জি স্যার। স্যার পারবো তো? Yes, sir. কনফার্ম? জি স্যার ওকে, ফাইন। তারপর যেটা খুব সেনসিটিভ একটা ইস্যু চলে আসে সেটা হচ্ছে হেডলাইন অপটিমাইজেশন। যখন আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি তখন একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে হেডলাইন। এখন কথা হচ্ছে হেডলাইন কি স্যার? হেডলাইন হচ্ছে, আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, এই দেখেন এইখানে অন্য একটা কথা লেখা আছে না কি, উনি হচ্ছে চিফ ইন্সপিরেশনাল অফিসার এট ডন সামদানি ফ্যাসিলিটেশন, রাইট? এবার আমি যদি আমারটায় যাই, আমারটার মধ্যে কি লেখা, ডিজিটাল উইজার্ড হেল্পিং ইউ টু চেঞ্জ ইউরসেলফ ডিজিটালি, সো লেটস কানেক্ট, এরকম একটা কথা লেখা আছে না? এই কথাগুলোকে বলা হয় হচ্ছে হেডলাইন। একটু খেয়াল করে দেখেন তো, আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি কি কোথাও লিখেছি পুরো হেডলাইনে যে আমি ডিজিটাল মার্কেটিং জানি? না স্যার। আমি লিখি নাই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আমাদের মুরব্বীদের অ্যাকাউন্টে যাই। হ্যাঁ, মনে করেন শুভ স্যার, শুভ স্যারের নাম তো আমরা সবাই শুনেছি তাই না? এখনো যদিও দেখি নাই, স্যার এখনো আসতে পারেন নাই, হয়তো আজকে 8:15 দিকে আসতে পারেন। এই দেখেন তো শুভ স্যার কিন্তু শুভ স্যার ওনার সাথে জাহিদুল শুভ স্যার, রাইট রাইট, জাহিদুল শুভ স্যার দেখেন উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং জানে, কিন্তু পুরো ইয়েতে কোথাও লেখা আছে যে উনি ডিজিটাল মার্কেটিং জানে? ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, নাই, ডিজিটাল মার্কেটিং লেখা আছে কিন্তু না ডিজিটাল মার্কেটিং জানে মানে আমরা লিখি না ডিজিটাল মার্কেটার, এই ধরনের কথা লেখা আছে কিনা, মানে ডিরেক্টলি কিছু লেখা আছে কিনা? জি না, নাই। এবার তাহলে নাইম আদনান স্যারটা যাইতো একটু, নাইম আদনান স্যার উনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। সো দেখেন তো এই পুরো প্রোফাইলে কোথাও লেখা আছে কিনা যে উনি ডিজিটাল মার্কেটার? জি না, ডিজিটাল মার্কেটিং লেখা আছে বাট ডিজিটাল মার্কেটার লেখা নেই। দেখেন একটা জিনিস চিন্তা করে, ডিজিটাল মার্কেটার কারা? যারা ডিজিটাল মার্কেটিং জানে তারাই তো, নাকি? সো আমি বলেন, শুভ স্যার বলেন, নাইম স্যার বলেন, আমরা সবাই ডিজিটাল মার্কেটার, বাট আমরা কিন্তু কোথাও এই কথা লিখি নেই যে আমরা ডিজিটাল মার্কেটার, তাই না? দ্যাট মিনস আপনি যখন হেডলাইন লিখবেন, আপনার এই হেডলাইনকে কয়েকটা ধাপে ভাগ করতে হবে। ফার্স্ট স্টেপ, আইডল ধাপ হচ্ছে 3 ধরনের, ম্যাক্সিমাম 5 ধরনের পর্যন্ত হয়ে থাকে। প্রথম স্টেপ হচ্ছে আপনি যে বিষয়টা জানেন বা আপনার এক্সপার্টাইজ এরিনা যেই বিষয়, বুঝছেন ব্যাপারটা, আপনি যে বিষয়টা জানেন বা আপনার এক্সপার্টাইজ এরিনা যেই বিষয়ে, সেই বিষয়টা একটু অন্যভাবে ঘুরিয়ে লিখবেন বাজওয়ার্ড ইউজ করে। কি ইউজ করে? বাজওয়ার্ড ইউজ করে। এখন কথা হচ্ছে স্যার এই বাজওয়ার্ড আবার কি? এমনি তো হেডলাইন বুঝিনি, এর মধ্যে আবার বাজওয়ার্ড কি নিয়ে আসলেন? ওকে, সো বাজওয়ার্ডটা হচ্ছে, এই দেখেন তো এখানে একটা কথা লেখা আছে, কি কথা? স্ট্র্যাটেজিস্ট মানে কি? যে বিভিন্ন স্ট্র্যাটেজি নেয়, তাই না? তারপর একটু আগেরটা যাই, এখানে একটা কথা লেখা আছে, এটা কোন ধরনের কথা? কনসালটেন্ট। আচ্ছা, তার আগে এবার আমার নিজের গুণগান গাই, দেখেন তো এখানে এটা কোন ধরনের কথা? উইজার্ড। এবার বলেন উইজার্ড মানে কি? লাইক জাদুঘর। হ্যাঁ, যেটা, হ্যাঁ, রাইট। কনসালটেন্ট মানে কি? যে অ্যাডভাইস দেয়। অ্যাডভাইস দেয়। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ট্র্যাটেজিস্ট মানে কি? স্ট্র্যাটেজিস্ট মানে কি? কৌশল। যে বিভিন্ন ধরনের কৌশল নেয়, হ্যাঁ, পলিসি গ্রহণ করে, হ্যাঁ, তাই না? সো এদেরকে বলা হচ্ছে কি স্ট্র্যাটেজিস্ট। ওকে, ফাইন। সো আমরা স্ট্রেট ফরওয়ার্ড কখনোই বলি না যে আমরা কি জানি বা কি কাজ করি। দ্যাট মিনস আপনি যেই জিনিসগুলা জানেন, মানে যেই কাজগুলা করেন, বা লিঙ্কডইনে যে জিনিসগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করা হয়, এই জিনিসগুলোকে বলা হয় বাজওয়ার্ড। ঠিক আছে? সো বাজওয়ার্ড, এরকম 10টা বাজওয়ার্ড আছে যেগুলো কিনা লিঙ্কডইনে সবচেয়ে বেশি সার্চ করা হয়। এই 10টা বাজওয়ার্ড কি আমি আপনাদেরকে চ্যাট লিস্টে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই বাজওয়ার্ড গুলো হচ্ছে স্পেশালিস্ট, এক্সপিরিয়েন্স, লিডারশিপ, স্কিলড, প্যাশনেট, এক্সপার্ট, মোটিভেট, ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজিক এন্ড সাকসেসফুল। এগুলাকে বলা হয় হচ্ছে বাজওয়ার্ড। এবং এই বাজওয়ার্ড গুলা লিঙ্কডইনে সবচেয়ে বেশি আপনাদের মানে ব্যবহৃত হয়। কি কারণে ব্যবহৃত হয় আমি একটু 1 মিনিট পরে এসে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা মিনওয়াইল এই বাজওয়ার্ড গুলো একটু দেখতে থাকেন এবং মুখস্থ করতে থাকেন। আমাকে 1 মিনিট সময় দিন।
হ্যাঁ হ্যালো। সো এই জিনিসটা হচ্ছে কি আপনাদের বাজওয়ার্ড। এখন এই বাজওয়ার্ডের কাজগুলো কি আমরা একটু দেখতে পারি সবাই? সবাই হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা মনে করেন একটা বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, একটা বাজওয়ার্ড আমরা কি জানি স্পেশালিস্ট। হ্যাঁ, সো এখন একজন এইচআর ফর এক্সাম্পল, একজন এইচআর কি করলেন, উনি হচ্ছে সার্চ বক্সে গেলেন, সার্চ বক্সে গিয়ে লিখলেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেখেন তো এই যে যখন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লেখা হলো, লেখার সাথে সাথে দেখেন, দাঁড়ান একটা মিনিট, এই যে দেখেন আমি পিপল দিয়ে ফিল্টার করে দিলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লেখার সাথে সাথে আমরা কি কিছু প্রোফাইল দেখতে পাচ্ছি? জি স্যার। এই প্রোফাইলগুলো কেন দেখতে পাচ্ছি? এই প্রোফাইলগুলো এই কারণে দেখতে পাচ্ছি কারণ তারা তাদের প্রোফাইলে এই কথাটা ইউজ করেছে, এই বাজওয়ার্ডটা ইউজ করেছে। তার মানে আমি আপনাদেরকে যে 10টা বাজওয়ার্ডের লিস্ট দিলাম না, এই 10টা বাজওয়ার্ড হচ্ছে লিঙ্কডইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সার্চিং এর ক্ষেত্রে। এইচআররা সাধারণত এই ধরনের বাজওয়ার্ড গুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে। কোন ধরনের বাজওয়ার্ড? স্পেশালিস্ট, এক্সপার্ট, স্কিলড, মোটিভেট, তারপর হচ্ছে গিয়ে আপনার প্যাশনেট, কনসাল্ট, লিডারশিপ, তারপর স্ট্র্যাটেজিস্ট, উইজার্ড, এই ধরনের বাজওয়ার্ড গুলো লিখে সবচেয়ে বেশি সাকসেসফুল, হ্যাঁ সবচেয়ে বেশি আপনার সার্চ করা হয়। সো আপনি যখন একটা হেডলাইন ইউজ করবেন বা একটা হেডলাইন তৈরি করবেন, ডেফিনেটলি সেখানে এক বা দুইটা বাজওয়ার্ড থাকতে হবে যাতে করে আপনার এই প্রোফাইলটা অপটিমাইজ হয়। এখন মনে করেন আপনার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ আপনার একমাত্র স্কিল, আপনার আর কোনো স্কিল নাই, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের মতো লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং স্কিলড, অথবা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল উইজার্ড, অথবা ডিজিটাল সলিউশন প্রোভাইডার লিখতে পারেন। অথবা আপনি মনে করেন আপনার 5টা বা 4টা স্কিল রয়েছে বা 3টে স্কিল রয়েছে, আপনি বর্তমানে একটা জায়গায় জব করছেন, আপনি ক্রিয়েটিভ আইটিতে আইটি ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছেন, তাহলে কি আপনার 2টা স্কিল না? এই 2টা স্কিলের মধ্যে আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটাকে ফোকাস করবেন। বুঝেন ব্যাপারটা? এটা কিন্তু একটু স্ট্র্যাটেজিক। এই 2টা ইয়ের মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাকে ফোকাস করবেন। মানে আপনি কি আপনার জবে যেটা আছে সেটাকে ফোকাস করবেন নাকি আইটি কে ফোকাস করবেন? বুঝতে পেরেছি? আপনি যেটাকে ফোকাস করবেন সেটা সবার আগে দিবেন। দেখেন ব্যাপারটা বুঝতে পারছি কিনা আমরা? আপনি যেটাকে ফোকাস করবেন সেইটাকে সবার আগে দিবেন। মনে করেন আপনি একজন সেলস এক্সিকিউটিভ, সো আপনি লিখলেন কি সেলস এক্সিকিউটিভ বা সেলস এক্সিকিউটিভ স্কিলড অর সেলস এক্সপার্ট এই কথাটা লিখলেন। দেন আপনি আবার তারপরে মানে একটা ফুল স্টপ দিয়ে বা ইয়ের চিহ্ন দিয়ে আপনি আবার লিখলেন কি ডিজিটাল মার্কেটিং স্কিলড। তাহলে কয়টা হলো? 2টা হলো না? দেন আপনাকে যেটা করতে হবে তারপর একটা লাইন লিখতে হবে যেটার কারণে মানুষজন আপনাকে অ্যাড করবে। তার মানে কেউ যদি আপনার সাথে অ্যাড হয় সে আপনার থেকে কি ধরনের উপকার পাবে বা কেন আপনাকে অ্যাড করবে সেই কথাটা লিখতে হবে। এবং ফাইনালি আপনার সাথে যাতে আরেকজন মানুষ অ্যাড হয় এই কারণে তাকে ইনভাইটেশন পাঠানো লাগবে। ইনভাইটেশনের ধরনটা কি? সো লেটস কানেক্ট, এই কথাটা লিখে ফেলা লাগবে। তাহলে আমরা কয়টা স্টেপ মেনটেন করব? 3টা 4টা। যদি আমার একটা গুণ হয় তাহলে 3টা, যদি আমার একাধিক কোয়ালিটি থাকে তাহলে 4টা থেকে 5টা। হেডলাইনটা যেন আমরা কোথা থেকে এডিট করব? হেডলাইনটা হচ্ছে আপনি যখন অ্যাবাউট সেকশন মানে প্রোফাইল তৈরি করবেন, এই যে দেখেন এইখানে এডিট নামে একটা অপশন আছে, এখানে গেলে আপনার হেডলাইন তৈরি, এই যে দেখেন হেডলাইন নামে একটা অপশন আছে, হেডলাইন আপনি বসে লিখতে পারবেন। ঠিক আছে? তো তাহলে একটু আমাকে বলেন তো মানে কারেন্ট পজিশন মানে আমি মানে বর্তমানে আমার সম্পর্কে এটা, তাই না? রাইট, পজিশন যেটা বর্তমানে আপনি যা করছেন। জি আচ্ছা তাহলে এবার একটু আমাকে বলেন তো প্রথম থেকে একজন যে আমি কিভাবে একটা হেডলাইন সাজাবো। ফার্স্টে একটা বাজওয়ার্ড ক্রিয়েট করব, দেন একটা ইনভাইটেশন পাঠাবো, আর একটা লাইন অর্গানাইজ করব। একটু কাছাকাছি গিয়ে ফেরত চলে আসছেন, একটু আরেকবার চিন্তা করেন, আরেকবার কাছাকাছি হয়েছে, কাছাকাছি গিয়ে আবার ফেরত চলে গেছে। প্রথমে হচ্ছে আমি আবার বলছি, প্রথমে হচ্ছে আমি যে বিষয়টা জানি বা যে বিষয়টা আমি স্কিল সেটাকে লিখবো বাজওয়ার্ড দিয়ে।
কিভাবে? বাজওয়ার্ড দিয়ে। সেকেন্ড, একটা মানুষ যদি আমার সাথে অ্যাড হতে চায় তাহলে সে আমার সাথে কেন অ্যাড হবে, রিজনটা কি, সেই জিনিসটা লিখবো। এন্ড দ্য থার্ড ওয়ান, আমি তাকে অ্যাড হওয়ার জন্য ইনভাইটেশন পাঠাবো। আমি আবার বলছি, প্রথম রিজন আমি কি জানি সেই বিষয়টা আমি লিখবো। সেকেন্ড, আমার সাথে যদি কেউ অ্যাড হতে চায় কেন অ্যাড হবে সেই বিষয়টা লিখবো। থার্ড, আমার সাথে একটা মানুষ যে অ্যাড হবে তাকে আমি ইনভাইটেশন করব যাতে সে আমার সাথে অ্যাড হয়। এখন এর মধ্যে যদি আপনার অনেকগুলা কোয়ালিটি থাকে তাহলে যে কোয়ালিটিকে আপনি সবচেয়ে বেশি ফোকাস করতে চান ওটাকে সামনে রাখবেন, আর যেটাকে একটু কম ফোকাসে রাখতে চান ওটাকে আপনি তারপরে রাখবেন। স্যার এই বাজওয়ার্ড গুলো কি শুধু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করতেছে? না, আপনি যদি সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে সেটা দিতে পারবেন। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন সেটার ক্ষেত্রে দিতে পারবেন। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন সেটার ক্ষেত্রে দিতে পারবেন। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন সেক্ষেত্রে দিতে পারবেন। দ্যাট মিনস অল কাইন্ডস অফ সেক্টরসে যেখানে আপনার এক্সপার্টাইজটা আছে সেই জায়গাটাতে আপনি বাজওয়ার্ড ইউজ করবেন। ওকে। সবাই চুপচাপ কেন? শুনতেছি স্যার। শুনতেছেন? জি স্যার শুনছি। বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, বোঝার চেষ্টা করতেছেন, ঠিক আছে। তাহলে চলেন আমরা এবার কিছু স্যাম্পল দেখি। এখানে যে বাজওয়ার্ড দিয়ে তো প্রথম আমি এই যে ইয়ে করব, বাজওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার যে কোয়ালিটি সেটাকে তৈরি করবেন। জি। আর কেন অ্যাড হবো এটা কি 2 লাইনে লিখবো স্যার? এটা এক লাইনে লিখবেন যে আপনি মনে করেন আমি আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমাকে কি সার্ভিসটা দিবেন যেটার কারণে আমি আপনার সাথে অ্যাড হব। যেমন আমরা দেই হেল্পিং ইউ টু চেঞ্জ ইউরসেলফ ডিজিটালি। আবার অনেকে অনেক রকমের কথা লিখে। সো হচ্ছে কি আপনি কি সার্ভিসটা প্রোভাইড করবেন, হতে পারে আপনি সেলসে খুব ভালো, দেন আপনি লিখবেন হেল্পিং ইউ টু অ্যাচিভিং ইউর টার্গেট ডে বাই ডে ইন সেলস। আবার অনেক মনে করেন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি হচ্ছে কি বাড়িঘর তৈরি করেন, দেন আপনি এটা লিখতে পারেন ডিজাইন হেল্প, মানে এটা লিখতে পারেন হেল্পিং ইউ টু ডিজাইন ইউর ড্রিম হাউস অর টু বিল্ড ইউর ড্রিম হাউস, এই ধরনের কথা লিখতে পারেন। দ্যাট মিনস আপনার সাথে একটা মানুষ কেন কানেক্ট হবে সেই কথাটা আপনি লিখতে হবে। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আমি অনেক লেটে ক্লাসে জয়েন করেছি কারণ অফিস থেকে আসতে দেরি হয়েছে, আসার পরে নেটের সমস্যা ছিল, নেট ঠিক করার পরে ক্লাসে জয়েন করছি। আচ্ছা, আপনি এখন মানে আপনি এখন যেটা বলতেছেন এগুলো শুনতেছি, বাট ফার্স্টের দিকে অনেক কিছু মিস করে গেছি, পরে ভিডিওতে দেখে নিব। কোনো সমস্যা নেই ভাই, আপনি ভিডিওতে দেখে যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে একটা নক দেন, আমি বুঝে দিই। আচ্ছা, এখন আমার মানে আপনি যেটা বলতেছিলেন এখন যে ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা ইনভলভ তারা লিংকডইনে কি বলে কি লিখবে বা যে ইঞ্জিনিয়ার যা লিখবে। এখন আমি পারচেজে চাই, মানে পারচেজ রিলেটেড কাজ করি, মানে প্রকিউরমেন্টে কাজ করি, তো আমি কি লিখবো? আপনার ডেজিগনেশনটা একটু আমাকে বলেন। আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার প্রকিউরমেন্ট সেক্টর না? আচ্ছা, তাহলে আমাকে এটা বলেন আপনি কোনটাকে ফোকাস করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং কে নাকি এই জবের ইয়েটাকে? মানে আমি জবেরটাকে আপাতত ফোকাস করতে চাই। আচ্ছা, তাহলে আপনি লিখবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট স্কিলড। আচ্ছা, দেন আপনি লিখবেন যে আপনার কাজটা কি, সেটার মাধ্যমে আপনি কি সার্ভিসটা দিতে পারবেন একজন ক্লায়েন্টকে, সেই কথাটা। তারপর লিখবেন সো লেটস কানেক্ট, অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সপার্ট, ম্যানেজমেন্ট এক্সপার্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, এভাবে লিখবেন। ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন। ওকে স্যার বলেন। স্যার কো ওনার, তারপর ফাউন্ডার, সিইও, এই ওয়ার্ডগুলো কি মানে বাজওয়ার্ডের মধ্যে পড়ে? এগুলো বাজওয়ার্ডে পড়বে না। তাহলে বাজওয়ার্ডে হ্যাঁ বলেন বলেন। যখন কোন মানে কোনো কিছুর ফাউন্ডার বা সিইও হয়, তো সেই ক্ষেত্রে আমি স্যার কি টাইপ মানে দেওয়া উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে একটা ছোট্ট সলিউশন দেই। মনে করেন জো বাইডেন, ঠিক আছে, জো বাইডেনকে কি নিজেকে প্রমোট করার জন্য আর আলাদা কোনো টাইটেল অ্যাড করার প্রয়োজন আছে? না স্যার, দরকার নাই, কারণ কি সে অলরেডি প্রাইম মিনিস্টার। সো সেম থিং, আপনি যদি সিইও হন তাহলে ওই সিইও লেখাটাই যথেষ্ট, আপনাকে আর আলাদা করে কিছু বলা দরকার নেই। তখন যখন দেখবেন লিঙ্কডইনে গিয়ে সিইও ইন ঢাকা এটা লিখে যদি কেউ সার্চ করে, আপনার প্রোফাইলটা যদি অপটিমাইজ থাকে ওটা চলে আসবে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু হেডলাইনের স্যাম্পল দেখি, হ্যাঁ, তাহলে যাতে আমাদের কাছে জিনিসটা আরো সহজ হয়। আচ্ছা দেখেন, উনি হচ্ছেন মুস্তাফা মেদানি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করে নিই যদি আপনারা না দেখতে পারেন। দেখতে পাচ্ছেন তো না এবার?
জি স্যার। আচ্ছা, উনি হচ্ছেন মোস্তফা মেদানি। হ্যাঁ, উনি হচ্ছেন ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার। দেখেন উনি কিভাবে লিখেছেন, যদি আমারটা ওনার থেকে কপি করা ছিল, লিখেছে হচ্ছে কি ডিজিটাল উইজার্ড হেল্পিং ইউ ইন এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড দেন লেটস কানেক্ট। তার মানে কি উনি প্রথমে বুঝাচ্ছে হচ্ছে উনি হচ্ছেন একজন ডিজিটালি জাদুঘর, সে আপনাকে হেল্প করবে, র্যাপিডলি চেঞ্জ হতে সাহায্য করবে। সো ওনার সাথে আপনি চাইলেই কানেক্ট হতে পারবেন। বুঝতে পেরেছি? হ্যালো স্যার, বলছি এখানে অন্য কারো তো আমি কপি মানে পুরোটা কপি না করে মানে কিছুটা অংশ যদি কপি করে বসে তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কিছুটা অংশ কপি করে বসালে প্রবলেম হবে না, তবে খেয়াল রাখবেন কপি করতে গেলেও একটা আলাদা সৎ ওয়েতে কপি করা লাগে। এরকম কপি করেন না যে কপিতে ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? মনে করেন আপনি কপি করলেন পুরোটা শুভ স্যারের, এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে শুভ স্যার আর আপনার স্কিল, দুই স্কিল মিলে হয়ে গেছে হাইব্রিড স্কিল, তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। ওকে, সো কপি করার সময় বুঝবেন যে কোন সেক্টরটা রাখবো কোন সেক্টরটা ফেলবো। কপি আমরা সবাই করি, আমি নিজেও করছি কপি, শুধু শুধু ভাব নেওয়া লাভ নাই, আমি নিজেও কপি করছি, বাট জিনিসটা একটু বুঝে করতে হবে, এটাই আর কি। জি স্যার বলেন। এখানে মোস্তফা মেটানির পাশে সেকেন্ড কথাগুলো লেখা কেন? আমি এর আগেও দেখি। এইটা মানে আমার আজ পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে এই কোশ্চেনটা সবার আগে করে, এবং এইটা যে যে স্টুডেন্ট আমি আগে বুঝাইতে গেছি তারা তারার পরে বোঝে না। এটা আমি এখন বলবো না, এটা আমি বলবো। এটা আপনারা যে 11টা রুলস আছে এর মধ্যে একটা রুলস আছে হচ্ছে আপনার নেটওয়ার্ক, মেইনটেইনিং নেটওয়ার্ক, ওইখানে আমি বলবো এটা। হ্যাঁ ঠিক আছে। আপনার আইডির পেছনে কিন্তু সেকেন্ড আছে ভাই। হ্যাঁ আমি বলবো, এটা 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 রিজনটা আমি বলবো। খালি মনে রাখেন এটা এটা হচ্ছে আপনার ফার্স্ট নেটওয়ার্ক, সেকেন্ড নেটওয়ার্ক, থার্ড নেটওয়ার্ক, এই তিনটা নাম শুধু মনে রাখেন। ওকে ঠিক আছে। দেন তারপর মুস্তাফা মেদিনীর পর আসি আমরা মিস্টার টেরির কাছে। টেরি কাটলার। টেরি কাটলার কি? টেরি কাটলার হচ্ছে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। সাইবার সিকিউরিটি যারা দেয় তারা কি করে? যারা সাইবার সিকিউরিটি দেয়, রাইট, তারা হচ্ছে যারা সাইবার সিকিউরিটি দেয় তারা হচ্ছে আপনাকে সাইবার মানে সাইবার ওয়েতে সিকিউর করে রাখে, তাই না? সো এই যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সে কিন্তু পুরো আইডির কোথাও লেখে নাই যে সে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, লিখছে? উনি কিন্তু লেখে নাই, উনি জাস্ট একটা কথাকে বুঝিয়ে দিয়েছে। আবার এত কঠিন ইংলিশ কেউ লিখতে যায় না। কেন এত কঠিন ইংলিশ লিখতে যাবেন না? কারণ আপনার ক্লায়েন্ট যদি হয় লোকাল তাহলে ওরা এত কঠিন ভাবে বুঝবে না। স্যার সিকিউর লেখা আছে, সিকিউর লেখা আছে। এখন দেখেন ওনাদেরটা আমরা সহজে বুঝতে পারছি কেন, কারণ ওই দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড ফটোটা উনি খুব সুন্দর করে সাজিয়েছে। উনি আজ পর্যন্ত যেসব ব্র্যান্ডের সাথে কাজ করেছে, যদি আমি একটু স্ক্রিনটা বড় করে দেই আপনারা দেখতে পাবেন, উনি আজ পর্যন্ত যেসব ক্লায়েন্টের সাথে কাজ করেছে উনি প্রত্যেকটা ক্লায়েন্টের লোগো ইউজ করেছে এখানে, দেখতে পাচ্ছেন? এবং এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি আমি এইসব ক্লায়েন্টের সাথে কাজ করেছি এবং আমি এদেরকে সিকিউর করেছি, তাই না? এবং বাম পাশে দেখেন উনি ওনার জাস্ট একটা ছবি দিয়ে দিয়েছেন। এবং উনি কি লিখেছেন? উনি লিখেছেন হেল্পিং ক্লায়েন্টস স্টে সিকিউর বাই হ্যাকিং দেম ফার্স্ট বিফোর ম্যালিশিয়াস হ্যাকারস ডু। মানে একজন ম্যালিশিয়াস হ্যাকার আপনাকে হ্যাক করার আগে আমি আপনাকে সিকিউর করতে সহায়তা করব। সো এইটা হচ্ছে টেরি কাটলারের প্রোফাইল, বা এইটা হচ্ছে টেরি কাটলার তার যে ইয়েটা আছে সেটা বলেছে। তারপর আরেকজন হচ্ছেন ক্রিশ্চিয়ান ক্যাম্পোস। ক্রিশ্চিয়ান ক্যাম্পোস কি? ক্রিশ্চিয়ান ক্যাম্পোস হচ্ছে উনি হচ্ছেন মাইক্রোসফটের একজন সেলস এক্সিকিউটিভ। দেখেন উনি কিন্তু মাইক্রোসফটের একজন সেলস এক্সিকিউটিভ, ওনার কি আলাদা করে আর কিছু বলা দরকার আছে? ওনার পিছনে কিন্তু একটা বড় ব্র্যান্ড লেগে আছে, কোনটা বলেন তো? মাইক্রোসফট। বাস, আলাদা আর কিছু ওনার বলা দরকার নেই। উনি একটা লাইনে সব বুঝিয়ে দিয়েছেন। কি বলেছেন? এম্পাওয়ারিং পিপল অ্যান্ড অর্গানাইজেশন ইন দ্য ইউকে মার্কেট টু অ্যাচিভ মোর এভরিডে। আমরা যারা সেলসে কাজ করি আমাদের প্রতিদিন কিছু টার্গেট থাকে না? তো সেই টার্গেটটা উনি ফিল আপ করতে সহায়তা করবে। দ্যাটস ইট, উনি একটা লাইনে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা আমাদের হেডলাইন গুলাকে সাজাবো। পারবো না? একটু কঠিন হবে, একটু করতে গেলে মাঝে মধ্যে হোঁচট খাবেন, বাট সমস্যা নেই, আমি তো আছি, হেল্প করব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমাদের প্রথম কাজটা কি হবে একটু আমাকে আরেকবার বলেন তো। স্যার আমি যে বিষয়টা জানি ওইটা লিখবো আর কি, বাজওয়ার্ড দিয়ে। দেন সেকেন্ড কাজটা হচ্ছে যে আমার সাথে কেউ যদি অ্যাড হইতে চায় কেন অ্যাড হবে, মানে এটা
তাকে ইয়ে করতে হবে, এক reason লাইনে টা লিখতে কি। হবে। হ্যাঁ, এক লাইনে। আর থার্ড হচ্ছে যে অ্যাড হওয়ার জন্য আমি তাকে ইনভিটেশনটা পাঠাবো। রাইট কিভাবে ইনভাইট করব? রাইট রাইট। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের এটা তৈরি করে ফেলবো, পারবো তো এখন সবাই, না? স্যার এই ইনশাআল্লাহ স্যাম্পলগুলো ইনশাআল্লাহ। কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, স্যাম্পলগুলো পাবো কোথায়? মানে স্যাম্পল আমাদেরকে গুলো আইডিয়া হচ্ছে, নেওয়ার জন্য। আচ্ছা যদি আপনাদের লাগে তাহলে হচ্ছে এই স্লাইডটা আমি শেষ করার পরে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, স্লাইডটা আজকে দিয়ে ভালো দিন। হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে স্লাইডটা আমি আপনাদের ক্লাস ভিডিও যে মানে আজকে রাতে পারলে আজকে রাতে অথবা আগামীকাল সকালে যে সময় টাইম পারবো, কারণ আমার আজকে রাতে ক্লাস শেষ হবে 11টার সময়, তো একটু সময় দেওয়া লাগবে, হয় আজকে রাতে অথবা আগামীকাল সকালে আমি দিয়ে দেবো, ঠিক আছে? স্যার ভিডিওগুলো কিসে পাঠাবেন, ইমেইলে নাকি? না, ভিডিওগুলো হচ্ছে আমি প্রথমে গুগল ড্রাইভে আপলোড করব, গুগল ড্রাইভে আপলোড করে দেন হচ্ছে আপনাদের যে গ্রুপ আছে ওখানে আমি লিংকটা দিয়ে দেবো। আপনারা ক্লিক করলে ডেফিনেটলি গুগলে আগে সাইন ইন করে থাকা লাগবে, দেন ক্লিক করলে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমার তো গ্রুপে এখন সাইন ইন হইতে পারলাম না, কি করব স্যার? গ্রুপে অ্যাড হতে পারেন না এখনো? ওই যে আমি একটু পরে গ্রুপের লিংকটা দিয়ে দিব চ্যাট বক্সে, গ্রুপে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবেন, আমি থাকতে থাকতে অ্যাড করে ফেলবো। জি ঠিক আছে স্যার আজকে এক্সকিউজ মি, জি স্যার বলেন। স্যার আজকে যে ক্লাসটা আমরা করছি এটার পুরো ভিডিওটা কি আপনি কাইন্ডলি দিয়ে দেবেন? আমরা হ্যাঁ পরবর্তীতে মানে যদি কোথাও বেঁধে যায় আমরা রিভিউ করতে পারবো। দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো, কনফার্ম। প্লিজ, থ্যাংক ইউ। ওকে, সো হচ্ছে আমরা কিন্তু হেডলাইনটা দেখে ফেলছি, তাই না? সো হেডলাইনের পরে আমাদের আরো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সামারি। এখন আপনি একটা বিষয় একটু আমাকে জাস্ট আপনারা বলবেন, সামারিটাকে আমরা আজকে দেখবো নাকি নেক্সট ক্লাসে দেখবো? জাস্ট আপনাদের অপিনিয়ন নিয়ে আমি দেখবো, বিকজ এই দুইটা সেক্টর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর। ফার্স্ট হচ্ছে হেডলাইন, সেকেন্ড হচ্ছে সামারি। যদি আপনাদের এনার্জি থাকে বুঝার মতো তাহলে আজকে দেখবো, আদারওয়াইজ আমি নেক্সট ক্লাসে এটা নেব। সামারিটা দেখান, তারপরে আমাদের আবার রিপোর্টটা দিবেন যে এটা বললাম আজকে, মানে একবার রিভিশন দিবেন আমাকে সামারিটা দেখানোর পরে। আমার মনে হয় এবার সামারি যতটুকু হলো তারপরে নেক্সট আবার একটা রিভিউ করা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না এটা কেন বললাম, কারণ অনেকে সামারিটা নিতে পারে না। এটা মানে সামারিটা হচ্ছে কি, এই যে আপনাদের প্রোফাইলের এখানে একটা সামারি লেখা লাগে, এই সামারিটা অনেকে একদিনে বুঝালে অনেক ক্লাসগুলো আমরা দেখেছি ওরা মানে তালগুল পাকায় ফেলে, এই কারণে। ওকে ঠিক আছে, সামারি হবে অল্প কিছু দেন, অল্প কিছু বুঝাই দেন। না, এটা বুঝালে স্যার একদিনে পুরোটা বুঝিয়ে দিতে হবে। স্যার আপনার যেটা সুবিধা হয় আর কি, হ্যাঁ মানে এটা আমি পুরোটাই বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা কোনো প্রকার কনফিউশন ফিল করেন আমি নেক্সট দিন আবার বুঝিয়ে দেবো, দরকার হলে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমি একবার বুঝিয়ে দিয়েছি। ওকে আচ্ছা, সো এই দেখেন আমাদের একটা অ্যাবাউট সেকশন আছে। অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছি না? এই অ্যাবাউট সেকশনের কাজটা কি? অ্যাবাউট সেকশনের কাজ হচ্ছে আমার নিজের ব্যাপারে আমার হাতে 5000 ক্যারেক্টার আছে, এবং এই 5000 ক্যারেক্টার দিয়ে আমি সম্পূর্ণ আমার নিজের ব্যাপারে এই অ্যাবাউট সেকশনটা লিখব। এই অ্যাবাউট সেকশনটা হবে 5টা প্যারা দিয়ে। কয়টা প্যারা দিয়ে? 5টা প্যারা দিয়ে। 5টা প্যারা দিয়ে। 5টা প্যারার মধ্যে 3টা প্যারা থাকবে হচ্ছে আমাকে নিয়ে, আর বাকি 2টা প্যারার মধ্যে একটা প্যারা থাকবে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে সেটা নিয়ে, এবং আরেকটা প্যারা থাকবে হচ্ছে কেউ যদি আমাকে এন্ডোর্স করে, এন্ডোর্স কি সেটাও দেখিয়ে দেব, সেটা নিয়ে। আরেকবার আমি বলছি, এই 5টা প্যারার মধ্যে 3টা প্যারা থাকবে আমার নিজেকে নিয়ে, পরের প্যারাটা থাকবে কেউ যদি আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে বা যোগাযোগ করতে চায় সেই বিষয়টা নিয়ে, এন্ড দ্য লাস্ট ওয়ান উইল বি কেউ যদি আমাকে এন্ডোর্স করতে চায় তাহলে কিভাবে এন্ডোর্স করবে সেটা নিয়ে। ওকে ওকে ফাইন। সো প্রথম প্যারাতে যদি আমি যাই, প্রথম প্যারার মানে ফার্স্ট যে প্যারাটা, সেই প্যারাটা হবে আপনি বর্তমানে কি কি বিষয়ে জানেন, আপনার বর্তমানে কি কি বিষয়ে স্কিল আছে সেই কথা আপনি লিখবেন। দ্যাট মিনস মনে করেন আমি আমার প্রথম প্যারাতে কি লিখেছি, I have 3 years experience of working in social media sector at digital marketing. Currently I'm employed as a trainer in Creativity Institute, helping to grow their network in social media sector. I have also specialization over YouTube marketing, Facebook marketing and LinkedIn marketing as well. তার মানে কি, আমি প্রথম প্যারাতে লিখেছি আমি বর্তমানে যে বিষয়গুলোতে স্কিলড এবং যে বিষয়গুলো জানি সেই বিষয়। একটু খেয়াল করবেন প্রত্যেকটা প্যারাতে আমি এক বা একাধিক বাজওয়ার্ড ইউজ করেছি কিন্তু, এবং এখানে আপনার সামারিতে প্রথম 3টা প্যারাতে ডেফিনেটলি আপনার এক বা একাধিক বাজওয়ার্ড ইউজ করা লাগবে।
প্রথম প্যারাতে যদি আমি লিখি আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে বাজওয়ার্ড কোনটা ছিল? এক্সপিরিয়েন্স, রাইট, এক্সপিরিয়েন্স। তারপর ছিল কারেন্টলি আই এম এমপ্লয়েড অ্যাজ এ ট্রেনার অফ ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, এখানে বাজওয়ার্ড কোনটা ছিল? আপনার ক্রিয়েটিভিটি হবে। একটাও না, জিজ্ঞাসা করলে সবই বাজওয়ার্ড না, এখানে কোনো বাজওয়ার্ড নাই, রাইট। দেন লিখেছি হেল্পিং ইউ টু গ্রো দেয়ার নেটওয়ার্ক ইন সোশ্যাল মিডিয়া সেক্টর, এখানে কোনটা? এখানেও নাই। দেন আই হ্যাভ অলসো স্পেশালাইজেশন ওভার ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এন্ড লিঙ্কডইন মার্কেটিং অ্যাজ ওয়েল, এখানে স্পেশালাইজেশন, রাইট। তার মানে আমি আমার জন্য মানে আমার সাথে যায় এরকম দুইটা বাজওয়ার্ড ইউজ করেছি প্রথম প্যারাতে, ঠিক আছে। এইবার সেকেন্ড যে প্যারাটা আসবে সেই প্যারাতে আমি লিখব আমি এর আগে কোথায় ছিলাম এবং সেখানে আমি কি কি করতাম। দ্যাট মিন্স আমি এর আগে কোথায় জব করতাম এবং সেখানে আমি কি কি করতাম এই বিষয়ে আমি সেকেন্ড প্যারাতে লিখব। ওকে, সো সেকেন্ড প্যারাতে আমি কি লিখেছি? প্রিভিয়াসলি আই ওয়ার্কড ইন ওভাই এন্ড স্যাটারডে অ্যাডভার্টাইজিং এজেন্সি। ওকে, দেন হিয়ার আই ওয়ার্ক অ্যাজ এ টিম লিডার, এখানে আমার বাজওয়ার্ড কোনটা? লিডার, লিডার which helped me to grow up my leadership skills, বাজওয়ার্ড কোনটা? লিডারশিপ স্কিলস, দুইটাই মানে দুইটা মিলে একটা হবে, ঠিক আছে। এন্ড আই অলসো ট্রাই টু মোটিভেট মাই টিম মেম্বার ইন देयर ওয়ার্ক, এখানে আমার বাজওয়ার্ড কোনটা? মোটিভেট। তার মানে এই জায়গাতে আমি তিনটা বাজওয়ার্ড ইউজ করেছি, তাই না? দ্যাট মিন্স প্রথম প্যারাতে আমি হচ্ছে দুইটা বাজওয়ার্ড ইউজ করেছি এবং তার পরের প্যারাতে আমি এসে তিনটা বাজওয়ার্ড ইউজ করেছি। ওকে, দেন থার্ড প্যারাটা হবে আপনার মিশন এবং ভিশন, মানে আপনি যে বিষয়গুলো জানেন সেগুলো নিয়ে আপনার কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা আছে সেইটা নিয়ে। এই প্রথম তিনটা প্যারা কি আমরা বুঝতে পেরেছি? জি, ওকে ওকে ফাইন। দেন আমার চতুর্থ প্যারা যেটা আসবে সেটা হচ্ছে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে। সাধারণত দেশের বাইরে যারা থাকে তারা হচ্ছে শুধুমাত্র তার ইমেল আইডিটা দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে ইমেল আইডি হচ্ছে এরকম একটা জিনিস যা আমরা সবাই খুব শখ করে খুলি এবং নিজেরাই নিজ দায়িত্বে আইডি পাসওয়ার্ড ভুলে যাই। সো ইমেল আইডি যদি আমি দিয়ে দিই এখানে আসলে বিপদে পড়ার আশঙ্কা আছে, কিন্তু আবার ইমেল আইডি যদি আমি না দিই মানুষজন ভাববে আমি প্রফেশনাল না, তাহলে এই দুই ধরনের বিপদের হাত থেকে আমাকে রক্ষা পেতে হবে না। সো এখানে আমি লিখবো কি কল মি ডিরেক্টলি অ্যাট আমার ফোন নাম্বার অর ইউ ক্যান ইমেল মি অ্যাট আমার ইমেল আইডি। এখন কোন ফোন নাম্বার দিব কোন ইমেল আইডি দিব? অনেকের দুইটা ফোন নাম্বার, একটা অফিসিয়াল একটা হচ্ছে সবার জন্য আনঅফিসিয়াল, যেটা এখন আপনাকে মাথায় রাখতে হবে রাইট। অফিসিয়াল ফোনে কিন্তু সবসময় পাওয়া যায় না, এমন কোন সাধু মানুষ নাই এই পৃথিবীতে যে 24 ঘন্টা অফিসের ফোন ওপেন রাখে। দ্যাট মিন্স আপনাকে এখানে দিতে হবে যেই নাম্বারটাতে আপনাকে সবসময় পাওয়া যাবে, আর অফিসিয়াল ফোনগুলো তো ট্র্যাক হয়, রেকর্ড হয়। সো ওখানে যদি আপনি ওপেন রাখেন, আপনি যদি জব সুইচের কথা চিন্তা ভাবনা করেন, উল্টার বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। সো আপনাকে যেটা করতে হবে দিতে হবে আপনার যে নাম্বারটা আপনি সবসময় অ্যাক্টিভ রাখেন বা সবসময় আপনি ব্যবহার করেন পার্সোনাল ইউজের জন্য সেই নাম্বারটা। অ্যান্ড দেন সেম কেস যাবে কোথায়? ইমেল আইডিতেও একই বিষয় যাবে। আপনি যে ইমেল আইডিটা ব্যক্তিগত কাজের জন্য ইউজ করেন সেই ইমেল আইডিটাই আপনি এখানে দিবেন। ওকে, তারপর আপনার আস্তে আস্তে হচ্ছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, মানে লাস্ট প্যারাটাকে আপনি আলাদা করবেন হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ এসএমএম। মানে আমি এসএমএম দিয়েছি এই কারণে কারণ আমি সোশ্যাল মিডিয়ার উপর ফোকাস করে করেছি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফোকাস করেন ডিজিটাল মার্কেটিং দিবেন, আপনি যদি মনে করেন ইঞ্জিনিয়ারিং ফোকাস করেন ইঞ্জিনিয়ারিং দিবেন, মানে আপনি যে সাবজেক্টটাকে ফোকাস করতে যাচ্ছেন সেটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আপনি লাস্ট ইয়ারটা দেখবেন পিএস। এখন পিএস মানে কি এটা কেউ আমাকে জিজ্ঞেস করেন না, আমি নিজে এটার মানে জানি না, সবাই দেয় তাই আমিও দিয়েছি। পিএস দিবেন এবং পিএস দেওয়ার পর লিখবেন আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইফ ইউ টেক 2 সেকেন্ডস এন্ড এন্ডোর্স মাই স্কিলস। এখন এন্ডোর্স মাই স্কিলস এইটা আবার কি জিনিস? আমরা বিভিন্ন জায়গায় সরকারি কাজগুলোতে দেখেছি না ছবি সত্যায়িত করা লাগে, দেখেছি? আচ্ছা, কেন সত্যায়িত করা লাগে? আমাকে চেনার জন্য, আপনাকে চেনার জন্য এবং আপনাকে প্রুফ করার জন্য যে এইটাই আপনি, তাই না? সার্টিফাই করা, রাইট। সেম থিং গোজ উইথ লিঙ্কডইন, রাইট। সেম একই ঘটনা ঘটে লিঙ্কডইনে। কারণ লিঙ্কডইনে যদি আপনি মনে করেন যে আপনি প্রেজেন্টেশন স্কিল জানেন, আপনি ট্রেনিং স্কিল জানেন, আপনি অনেক স্কিল জানেন, এখন এগুলো যে আসলেই আপনি জানেন এগুলো একজন মানুষ কিভাবে বুঝবে? আপনি তো চাপাবাজিও করতে পারেন না, আপনি না জেনেও তো বলতে পারেন যে আপনি পারেন। এট দ্য সেম ওয়েতে
আপনাকে নিয়ে যদি একজন এইচআর ইন্টারভিউ দিয়ে হুট করে আপনাকে নিয়ে গেল, তাহলে কি সে বিপদে পড়বে না? সো এই যাতে আপনাকে নিয়ে বিপদে পড়তে না হয়, এই কারণে আপনার স্কিলগুলোকে এন্ডোর্সমেন্ট করা লাগবে, মানে সত্যায়িত করা লাগবে। কাদেরকে দিয়ে সত্যায়িত করা লাগবে? আপনার নেটওয়ার্কের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে দিয়ে সত্যায়িত করা লাগবে। সো এই বিষয়টা আমি পরে বুঝাচ্ছি, আগে হচ্ছে আমরা সামারিটা শেষ করিনি। এই সামারির মধ্যে এই কয়টা বিষয় থাকবে। এখন তাহলে সামারি লেখার নিয়ম কি? সামারি লেখার নিয়ম হচ্ছে ডেফিনেটলি ফার্স্ট আমি আবার বলছি, প্রথম প্যারাতে হচ্ছে আমি যে বিষয়গুলো জানি সেই বিষয়, রাইট, সেই বিষয়গুলো নিয়ে লিখতে হবে। সেকেন্ড হচ্ছে আমি এর আগে কোথায় কর্মরত ছিলাম সেই বিষয়গুলো নিয়ে লিখতে হবে। থার্ড হচ্ছে আমার মিশন এন্ড ভিশন। ফোর্থ হচ্ছে আমার কমিউনিকেশনের ওয়ে। এন্ড দ্য ফিফথ হচ্ছে কি, আমাকে এন্ডোর্সমেন্টের জন্য রিকোয়েস্ট করতে হবে যাতে করে মানুষজন আমার স্কিল এন্ডোর্স করে দেয়। ওকে, সো এখন একটা বিষয় থাকছে, মনে করেন একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার হেডলাইন এবং হচ্ছে গিয়ে সামারির ক্ষেত্রে। হেডলাইনে আপনি প্রথম যে কোয়ালিটিটা দিবেন না, মনে করেন আপনার দুইটা কোয়ালিটি আছে, প্রথম যে কোয়ালিটিটা আপনি হেডলাইনে দিবেন সেই কোয়ালিটিটাকে ফোকাস করে কিন্তু আপনার সামারিতে প্রথম প্যারাটা হবে। মনে করেন আপনি যে একটু আগে স্যার একটা বললো কি, স্যার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এট দ্য সেম ওয়েতে স্যার হচ্ছে এখন কি একজন ডিজিটাল মার্কেটার, এট দ্য সেম ওয়েতে এরকম হতে পারে স্যার গ্রাফিক ডিজাইনও জানে। তার মানে তার ভিতর কয়টা কোয়ালিটি আমরা পেলাম? তিনটা, তাই না? তো স্যার প্রথমে লিখবে আই এম এ স্কিলড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ যে গ্রুপে উনি আছেন সেই গ্রুপ সিন্স 3 ইয়ার্স অথবা যত ইয়ার উনি জব করছেন সেটা। হিয়ার আই হ্যাভ দ্য স্পেশালাইজেশন ওভার, আপনি যেসব বিষয়ে কাজ করতেন সেগুলো লিখবেন। আই হ্যাভ অলসো এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মিডিয়া মার্কেটার অ্যান্ড আই হ্যাভ অলসো স্কিলড অন, সে আপনি ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, কারণ এগুলো হচ্ছে আপনি আগে আগে শিখবেন। সো এসএমএম এ আপনি এইসব জিনিস কভার করবেন সেটা। সাইড বাই সাইড আই হ্যাভ অলসো নলেজ অ্যাবাউট, আপনার যে এই যে যদি আপনার ওয়েব ডিজাইন সম্বন্ধে জ্ঞান থাকে সেটা। তার মানে কি টেকনিক্যালি আপনি তিনটা বিষয়ের উপর টোটালি জিনিসগুলো লিখছেন না, এবং কতগুলো বাজওয়ার্ড হয়েছে আপনি চিন্তা করতে পারছেন? হিউজ অ্যামাউন্ট অফ বাজওয়ার্ড কিন্তু আপনার এখানে চলে আসছে। তার মানে কি আপনি এটা অপটিমাইজ হচ্ছে না? ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়েতে বুঝতে পেরেছি যে আমি যদি এক্সপিরিয়েন্সড হই এবং আমি যদি নন এক্সপিরিয়েন্সড হই, মানে সরি আমি যদি এক্সপিরিয়েন্সড একটা বিষয়ের উপর হই এবং আমি যদি এক্সপিরিয়েন্সড আরেক মানে দুইটা বিষয়ের উপর হই বা তিনটা বিষয়ের উপর হই, তাহলে কিভাবে লিখবো? বুঝতে পেরেছি না? এখন একটা প্রশ্ন আছে, স্যার আমি ফ্রেশার, আমি কিছু জানি না, আমি তাহলে কি করব? এখন সেক্ষেত্রে আপনারা প্রথম যেটা করবেন, ডেফিনেটলি লিখবেন আই হ্যাভ দ্য স্পেশালাইজেশন অর আই এম দ্য এক্সপার্ট অফ ডিজিটাল মার্কেটিং। দেন ওখান থেকে লিখবেন ওই যে ঠিক যেভাবে আমি প্রথম প্যারাটা লিখেছি এভাবেই অনেকটা, আবার আমারটা কপি করতে যায় না, তাহলে ধরা খাবেন, লিঙ্কডইন ভাবে আপনি স্প্যামিং করছেন। সো আপনাকে ঠিক সেভাবে গুছিয়ে লিখবেন, কারণ আপনি কি এসএমএম সেক্টরটা আপনি জানেন। দেন লিখবেন কারেন্টলি আই এম স্টাডিং অথবা কারেন্টলি আই এম টেকিং দ্য ট্রেনিং ইন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট অ্যাবাউট ডিজিটাল মিডিয়া মার্কেট অর ডিজিটাল মার্কেটিং। দেন আপনি যখন ইউনিভার্সিটিতে ছিলেন আপনার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না? এক্সট্রা কারিকুলার ছিল না, এরকম কেউ আছেন? ছিল। তাহলে লিখবেন ডিউরিং মাই স্টাডিং পিরিয়ড I was also engaged in some extracurricular activities including debate, dancing, cultural activities। এখানে একটু লেখার পর এখন বলেন স্যার তাহলে উঠে আসলে আমার লিঙ্কডইনের কি সম্পর্ক? কারণ এখানেও আমি আপনাকে বাজওয়ার্ড ইউজ করাবো, এখানে আমি আপনাকে বলাবো হিয়ার আই হ্যাভ অ্যাচিভড টিম লিডারশিপ। I was always trying to motivate my team member and as a result of this I was a successful team leader and my member was highly motivated। বাজওয়ার্ড এসছে? Yes sir। বাজওয়ার্ড কিন্তু চলে এসছে। দেন আপনি লিটারেচার ভিত্তিক হয় তখন কি হবে? কোনটা কোনটা? লিটারেচার মানে সাহিত্য পছন্দ করি লিখতে পারেন I was engaged in different kinds of literatures, যদি ইংলিশে হয় in English। তারপর লিখতে পারেন যে আপনি নলেজ I was knowledge অথবা I have gained the knowledge on the literature of William Shakespeare। তারপর হচ্ছে শেলি, যদি আমি নামগুলো ভুল না করে থাকি, এগুলোই তো নাকি শেক্সপিয়ার শেলি এরাই তো নাকি? এরা না? ওকে, কারণ আমার একটা স্টোরি মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রিডিং বুকস নিয়ে, বলেছিলাম? ওকে, তার মানে আচ্ছা আমি বইয়ের থেকে একটু অনেক অনেক দূরে, যদি আমি ভুল না করে থাকি। সো আমি যদি রাইটারদের নাম ভুল করি আমাকে একটু বলে দিন। তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনি ওখানে লিখবেন। স্যার যে 5 নাম্বারটা ডিজিটাল মার্কেটিং এসএমএম ওইটা একটু বুঝিয়ে দিবেন স্যার, একটু। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝিয়ে দিচ্ছি। সো এইভাবে করে আপনারা লিখতে পারবেন না তিনটা প্যারা যারা ফ্রেশার আছে এখন?
ওকে ফাইন, এবার তাহলে আসতেছে হচ্ছে কি 5 নাম্বার প্যারা। 5 নাম্বার প্যারায় হচ্ছে আপনি যে স্কিলটাকে ফোকাস করবেন, হোক সেটা ডিজিটাল মার্কেটিং, হোক সেটা সেলস, হোক সেটা যে কোনো কিছু, সেই স্কিলটাকে আপনি এখানে লিখবেন হ্যাশট্যাগ, যে স্কিলটাকে আপনি ফোকাস করবেন সেটা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসএমএম মানেটা কি স্যার? এসএমএম মানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া। আচ্ছা ঠিক আছে স্যার অপটিমাইজেশন শব্দটার অর্থ কি মার্কেটিং এর ভাষা? অপটিমাইজেশন শব্দটার অর্থ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে আপনার প্রোফাইলটা অপটিমাইজড, মানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো। এখন এই সাজানো জিনিসটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই যে একটু আগে আমরা দেখলাম না, আমরা যখন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে সার্চ করলাম, আমার সামনে অনেকগুলো প্রোফাইল আসলো। কেন আসলো? কারণ এই প্রত্যেকটা প্রোফাইল বাজওয়ার্ড দিয়ে অপটিমাইজড করা। তারপরে এই যে আপনি নিচে যে এক্সপার্ট, এটা নিচে এক্সপার্ট বিষয় মানে কিভাবে কি লিখবো এটা? কোনটা? এই যে 5 নম্বরে যে আপনার লাস্ট লাইনটা। আচ্ছা ওকে ওকে, লাস্টে এটা লিখবেন। এই লাইনটা আপনারা হুবহু যে কারোটাই কপি করতে পারেন, কোনো সমস্যা নাই, চাইলে নিজেও লিখতে পারেন। সেটা হচ্ছে আপনি এন্ডোর্সমেন্টের জন্য দাওয়াত দিবেন। আমি কিন্তু প্রথম ক্লাসের প্রথম দিন বলেছিলাম লিঙ্কডইনটা হচ্ছে একটু প্রফেশনাল, আর প্রফেশনাল মানে হচ্ছে যখন আপনি কাউকে আসতে না বলবেন, দাওয়াত না দিবেন, কেউ আপনার কাজ করে দিতে চাবে না। এই কারণে দেখলাম না, আমরা যখন অ্যাবাউট মানে ইয়ে সেকশনটা লিখবো, হেডলাইন সেকশনটা লিখবো, এখানে আমরা একটা কথা লিখেছি, সো লেটস কানেক্ট। মনে আছে? এই সো লেটস কানেক্ট কথাটা কেন লিখেছি? কারণ আমি তাকে ইনভাইট করছি আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য। এন্ড সেম ওয়েতে আমি আমার স্কিলগুলোকে এন্ডোর্স করার জন্য আমি কি করছি? আমি তাকে ইনভাইট করছি যে আই উইড রিয়েলি অ্যাপ্রিশিয়েট, মানে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করবো যদি তুমি একটু সময় নাও এবং আমার স্কিলগুলোকে এন্ডোর্স করে দাও। বুঝতে পেরেছি? স্যার একটা কোশ্চেন করতে পারি? শিওর শিওর। আমরা কেন দাওয়াত দিব, আবার কেন আমার সাথে অ্যাড হবে? এটাও তো একটা রিজন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিজন আছে স্যার। ওকে, এইটা একটা কোশ্চেন নিলাম। বা কেন আমি ইনভাইট? ওকে, এটা একটা কোশ্চেন নিলাম। আরেকটা কোশ্চেন যেটা ম্যাম করতে বলেছিলেন সেটাও করেন। দুইটা কোশ্চেন একসাথে অ্যানসার দিচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে মানে সত্যায়িত করার ব্যাপারটা বা সার্টিফাইড করার ব্যাপারটা, এটা অন্যরা কেন আমাকে সার্টিফাইড করে দিবে, মানে বিষয়টা কি আসলে? ওকে ঠিক আছে, তার মানে দুইটা কোশ্চেন একই। আচ্ছা, লিঙ্কডইনে এই এন্ডোর্স বা সার্টিফাইড বিষয়টা যখন আসলো, তখন হঠাৎ করে এরকম ইম্পর্টেন্সি দেখা শুরু করলো যে এন্ডোর্সমেন্টের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে দাওয়াত দিতে থাকলো পার্সোনালি, ভাই আমি তোমাকে লাঞ্চ করাবো, তুমি আমাকে এন্ডোর্সমেন্ট করো। কেন? কারণ একটা লিঙ্কডইন আইডির স্ট্রেংথ অনেকাংশে ডিপেন্ড করে শুধুমাত্র এই যে দেখেন এই এন্ডোর্সমেন্টের উপর। আপনার স্কিলগুলো যে বিশ্বস্ত বা আপনার স্কিল যে আপনি আসলে স্কিলড, এইটা তখনই একটা মানুষ বুঝতে পারবে যখন আপনাকে আপনার নেটওয়ার্কের অনেকেই এন্ডোর্স করবে বা সত্যায়িত করবে। এবং এন্ডোর্সমেন্টে একটা রুল আছে যেটা কিনা আমরা যখন স্কিল সেটআপ দেখবো তখন আমি আবার বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে কেউ যদি আপনাকে এন্ডোর্স করে, আপনি লিঙ্কডইনে বাধ্য তাকে আবার এন্ডোর্সমেন্ট ব্যাক করতে। যদি ব্যাক না করেন কেউ শাস্তি দিবে না, বাট আপনার রেপুটেশন খারাপ হবে। এবং অবশ্যই এন্ডোর্সমেন্ট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, তার আপনার এন্ডোর্সমেন্টটা যাতে অথেন্টিক হয়। আপনি যদি ভুয়া কাউকে এন্ডোর্স করে ফেলান সামহাউ, যার এই স্কিলটা নাই বাট আপনি তাকে এন্ডোর্স করছেন, তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন। কিরকম বিপদে পড়বেন? এই দেখেন কারা কারা আমাকে এন্ডোর্স করতেছে, প্রত্যেকের নাম লেখা আসছে না এখানে। এখন আমার যদি প্রেজেন্টেশন স্কিল না থাকে এবং এইসব মানুষের নামগুলো যদি এখানে থাকে, তাহলে কি মানে যে এইচআর আমাকে নিয়ে কথা বলবে তারা কিন্তু এদেরকে নিয়েও কথা বলবে। তো এই কারণে আপনি যখন এন্ডোর্সমেন্ট করবেন একটু সাবধানে থাকবেন যে আপনি এরকম কোন স্কিল এন্ডোর্সমেন্ট করে দিচ্ছেন কিনা যে স্কিলটা আসলে তার নাই। যেমন ডিজিটাল মার্কেটার, সে স্কিল দিয়ে আছে সে ওয়েব ডেভেলপার, ওকে এন্ডোর্স করে দিলেন, এন্ডোর্সমেন্টে কিন্তু আপনার নাম আসবে। এখন এবং আরেকটা কথা বলা হয়, দুনিয়ার সব জায়গায় কৃপণতা করবেন, এন্ডোর্সমেন্টে কেউ কখনো কারোটা করতে কৃপণতা করবেন না। বুঝতে পেরেছি? ওকে, হ্যালো স্যার। স্যার বলেন। এন্ডোর্সমেন্টটা কিভাবে করব আমরা? এন্ডোর্সমেন্টটা কিভাবে করে? এইটা আমি আজকে দেখাবো না স্যার, কারণ এইটা যদি আমি আজকে দেখাই মোটামুটি আপনারা রাত 10টা পর্যন্ত কেউ আপনাদের আজকে যতটুকু দেখানো হয়েছে ঠিক অতটুকু আপনারা নেন, ঠিক আছে? এন্ডোর্সমেন্ট আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে একটু এলিবারেটলি আমাদেরকে বোঝাবেন। হ্যাঁ এন্ডোর্সমেন্টটা নেক্সট ক্লাসে পুরোটা বুঝাবো, কারণ এখানে হচ্ছে স্কিলগুলোও দেখানো লাগবে। হ্যাঁ
আচ্ছা ওকে ওকে স্যার, নো প্রবলেম। তাহলে আমরা আজকে যে পর্যন্ত দেখলাম সে পর্যন্ত রাখছি, এবং আমাদের মাঝে আজকে বর্তমানে উপস্থিত আছেন আমাদের ডিজিটাল মিডিয়া মার্কেটিং এর ডিপার্টমেন্ট হেড মিস্টার জাহিদে ইমাম শুভ। সো শুভ স্যার কিছু কথা বলবেন, এবং শুভ স্যারের কথা শেষে আমরা হচ্ছে আজকে নাম প্রেজেন্ট করে আমাদের ক্লাসটা শেষ করব। মিনওয়াইল আমি একটু আপনাদের একটা হোম টাস্ক দিয়ে নিচ্ছি। আপনাদের হোম টাস্কটা কি থাকবে সেটা হচ্ছে, আজকে আমরা দেখলাম হচ্ছে সামারি সেকশন পর্যন্ত, তাই না? সো আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করব। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার পর যেভাবে প্রোফাইল পিকচার দিতে বললাম ঠিক সেভাবে একটা প্রোফাইল পিকচার দিব, যেভাবে একটা কভার ফটো দিতে বললাম ঠিক সেভাবে একটা কভার ফটো দেব, এবং তারপর যেভাবে অ্যাবাউট সেকশন লিখলাম এবং সামারি সেকশন লিখলাম সেগুলো লিখবো। লিখার পর আপনার লিঙ্কডইন আইডির যে লিঙ্কটা থাকবে, দ্যাট মিনস যে ইউআরএলটা থাকবে, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি যে মানে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি পোস্ট করবেন। পোস্ট করলে তারপর হচ্ছে ওখান থেকে আমরা মানে যখন লিঙ্কডইনের ক্লাসটা শেষ করব তখন হচ্ছে আমরা প্রত্যেকের আইডি ধরে ধরে চেক করে দিব যে এই জায়গা কারেকশন করেন, এই জায়গাটা একটু ঠিক করেন, এই জায়গা ঠিক আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখিয়ে দেব। ওকে, তো মিনওয়াইল আমি একটু রিকোয়েস্ট করব আমাদের শুভ স্যারকে, যে শুভ স্যার আপনি যদি কিছু বলতে চান প্লিজ। থ্যাংক ইউ ফরহাদ। কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? জি স্যার, আমি কোয়াইট বেটার নাও। আমি এক্সট্রিমলি সরি, আমার আরো আগে ক্লাসে আসা উচিত ছিল, বাট আনফরচুনেটলি সামটাইমস আমি টাইম পাই না, আর সেকেন্ড হচ্ছে একটু ফিলিং উইক, একটু অসুস্থ ছিলাম, যে কারণে আর কি আপনাদের সাথে জয়েন করতে পারি, পরিচয় হতে পারি নাই। সো ইনশাল্লাহ ইন ফিউচারে আমি ক্লাস নিব আপনাদের ইনশাল্লাহ। তো কথা হবে আরো অনেক। সো আর কিছু কথা বলতে অ্যাকচুয়ালি ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করতে যাচ্ছি না। তো শুধু এতটুকুই বলবো যে আপনারা কিন্তু এখানে আসছেন শেখার জন্য, এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব বলতে পারেন যে আপনাদেরকে আমরা শেখাবো। নট অনলি যে আপনারা পে করছেন তার জন্য, যেহেতু টিচার নামের একটা শব্দ আছে, আমরা এখানে আসছি শেখানোর জন্য, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে শিখতে কিন্তু আপনাদের কি হবে। আমি বিলিভ করি যে আপনারা যেহেতু পে করছেন এবং যেহেতু টাইম ইনভেস্ট করতেছেন, সো অনেক কিছুই কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট এর সাথে জড়িত আছে। সো আপনারা আমাদের সাথে সাথে চলবেন। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করবেন। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করেন যে আচ্ছা এতজন মানুষ আছে এখানে, যদি আমি কোনো কোশ্চেন করি এটা যদি সিলি কোশ্চেন হয়, ফরহাদ আচ্ছা মোহাম্মদ বিল্লাল স্যার, আপনার ওখান থেকে অনেক সাউন্ড আসছে, একটু কাইন্ডলি কি মিউট করবেন? থ্যাংক ইউ। ওকে, সো যেমনটা আমি বলতেছিলাম যে ওয়্যার এম আই, আচ্ছা যেমনটা আমি বলতেছিলাম যে আমরা আপনাদেরকে শেখাবো, আপনারা শেখার জন্য এখানে আসছেন। সো আপনারা কিন্তু কেউ ছোট না, আপনারা যদি না শিখেন বা না চলেন তাহলে কিন্তু লসটা আপনাদেরই হবে। মনে পড়ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে এরকম যে এখানে ধরেন 26 জন পার্সন আছেন আজকের ক্লাসে। সো মনে করতেছেন যে আপনি একটা কোশ্চেন করবেন, বাট বাকিরা যদি কি মনে করে বা আরেকজন ডিস্টার্ব ফিল করতে পারে, সো আপনি কোশ্চেন করতেছেন না, সো আপনার ওই জিনিসটা কিন্তু নলেজটা আসতেছে না। সো এই ধরনের যদি থিঙ্কিং থাকে তাহলে আমি বলবো আপনার থেকে লুজার আর কেউই নাই। কারণ আপনার শেখাটা আপনি শিখবেন, এবং আপনার শেখার জন্য আপনার যত সিলি কোশ্চেনই আসুক না কেন আপনি করতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের নলেজের ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদের দেওয়া। কিন্তু আমি যেটা বিলিভ করি বা আমরা যেটা বিলিভ করি, একটা মানুষের পক্ষে কিন্তু সব কিছু জানা সম্ভব না। সো আমারও হয়তো কোনো লিমিটেশন থাকতেই পারে। সো ডেফিনেটলি আমরা যদি কোনো কিছু না জানি, বা অ্যাটলিস্ট আমি আমারটা দিয়ে বলি, আমি যদি কোনো কিছু না জানি আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে স্যার এটা আমি জানি না, বাট আই উইল লেট ইউ নো, আমি অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব। সো ঠিক সেরকম আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা হচ্ছে অবশ্যই কোশ্চেন করবেন। আর সেকেন্ড যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে ক্লাস রিলেটেড কোনো ইস্যু বা মনে করেন যে টিচার রিলেটেড কোনো ইস্যু, মানে সহজ কথা হচ্ছে আগামী 6 মাসে আপনাদের শেখা পারপাসে বা কোয়ালিটি পারপাসে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা যে কোনো সময় আমাকে রিচ করতে পারবেন, যে কোনো সময়। এটা কোনো সময় ইফ আমি যদি ফোন কেটে দিই তার মানে বুঝে নেবেন ডেফিনেটলি আমি কোনো মিটিং এ আছি হয়তো, বা ডিফারেন্ট কোনো ক্লাসে বা ওয়ার্কশপে থাকতে পারি। সো আপনারা কাইন্ডলি একটু জাস্ট আমাকে মেসেজ দিবেন, এবং আমি আপনাদেরকে 100% না 200% গ্যারান্টি দিচ্ছি আপনাদের যেই প্রবলেমই হোক না কেন সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড আই মিন ইট। বাট আপনাদেরকে বলতে হবে, আপনারা যদি সেটা নিজের মধ্যে রাখেন তাহলে কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না।
অ্যাজ আই এম এ হিউম্যান বিইং। সো আপনাদেরকে বলতে হবে। সো আপনারা বললে অবশ্যই আমি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। আর আমার বিশ্বাস, আমি একটু জাস্ট ফলো আপ করছিলাম ফরহাদের সাথে, আপনাদের কোর্স মডিউলটার সোফার মনে হয় যতটুকু আমি দেখেছি তাতে হচ্ছে অলরেডি আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আপনাদেরকে নিয়ে প্ল্যানিং করছি বা আগামী 6 মাস আমরা কিভাবে যাব। এম আই রাইট? আচ্ছা, সো আপনাদের যদি কোর্স মডিউল থেকে শুরু করে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, সো আমাকে এখন করতে পারেন অথবা ইন ফিউচারও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই মুহূর্তে আপনাদের কি কারো কোনো কিছু জানা আছে আমার জি কাছে? স্যার। জি বলেন। স্যার আজকে যে এই যে লিঙ্কডইন প্রোফাইল খোলার জন্য স্যার অনেক কিছু দেখাইলো যে অনেক অ্যাপ ইউজ করতে হয়, এই অ্যাপগুলা কি আমরা নিজেরা ডাউনলোড করে নিব? হ্যাঁ, যেহেতু আপনারা ব্রাউজার যদি না পারেন, যদি নাম মনে রাখতে না পারেন, ভিডিওটা জি। দেখেন, না হলে গ্রুপে পোস্ট করেন স্যার আপনি একটা প্লাগইনের কথা বলেছিলেন বা আপনি একটা এক্সটেনশনের কথা বলেছিলেন যে ওইটি কাইন্ডলি নামটা দিতেন। সো নামটা যদি দেয় দেন হচ্ছে আপনি সহজেই কিন্তু কি করতে পারবেন, আপনার ব্রাউজার থেকে আপনি অ্যাড করতে পারবেন। জি স্যার। স্যার আমি যেটা বলতে চাচ্ছি, লিঙ্কড অ্যাকাউন্টটা আমার একসময় ছিল, কিন্তু জি। ওইটাকে আমি আবার ওইটার উপর কাজ করতে পারবো? জানি না ওইটা সার্চ করে পেয়ে। আচ্ছা, অবশ্যই কাজ করতে পারবেন এবং আমি বলব সেটাই করা উচিত। সেটা থেকে সাজানো উচিত। যেহেতু আপনার পুরাতন অ্যাকাউন্ট, সো পুরাতন অ্যাকাউন্টের কিন্তু একটু অথরিটি বলেন বা ডোমেইনস বলেন একটু বেশিই থাকে। ঠিক না? সো সেই পুরাতন অ্যাকাউন্টটাকে যদি আপনি সাজায় করতে পারেন, দেন দ্যাট উইল বি গ্রেট ফর ইউ। ঠিক আছে স্যার। সো নতুন করে করলে তো সেটা একদম পুরো ব্র্যান্ড নিউ। সো ব্র্যান্ড নিউ সাথে যদি আমি পুরাতন কোনো জিনিসের সাথে ম্যাচ করাই, সো ডেফিনিটলি যেমন পুরান চালে ভাতে বাড়ে, ব্যাপারটা হচ্ছে সেরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি স্যার, আমাদের যে গ্রুপটা, ফেসবুকের গ্রুপটা, ওখানে আমি রিকোয়েস্ট দিয়েছি, অনেকেই রিকোয়েস্ট দিয়েছে, এখন পেন্ডিং এ আছে একটু। এখন যদি এটা অ্যাপ্রুভ করে দেওয়া হতো বেটার হতো। আচ্ছা, ফরহাদ স্ক্রিনটা একটু শেয়ার করে জাস্ট গ্রুপগুলোকে অ্যাড করে দাও যারা যারা নাই। ফরহাদ কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো ফরহাদ, আর ইউ দেয়ার? আচ্ছা, সমস্যা নেই। আপনার নামটা স্যার? হ্যালো, হ্যাঁ জি, আপনার নামটা স্যার? আমার নামটা অর্ঘ্যদেব চক্রবর্তী। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি, আমি ভালো আছি। স্যার আপনার সাথে মিট করেছিলাম, আপনার ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পরে মিট হলাম, তারপরে আমি অ্যাডমিশন নিলাম। আচ্ছা আচ্ছা, মনে আছে স্যার? এমডি উমর আলী। হ্যাঁ মনে আছে স্যার। সো ফার কি বলবো, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের কাছে? স্যার আমাকে একটু অ্যাড করে দিবেন স্যার গ্রুপে, এমডি উমর আলী। এমডি ওমর আলী, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। হ্যালো, এক্সকিউজ মি স্যার। জি স্যার বলেন। স্যার প্লিজ আমাকে একটু ফেসবুক গ্রুপে অ্যাড করে নেবেন। আমি অ্যাড হতে পারছি না, আমি অনেক ট্রাই করেছি বাট অ্যাড হতে পারছি না, প্লিজ। ফরহাদ কেমন শুনতে পাচ্ছ? ফরহাদ স্যার অলরেডি বলেছিলেন যে ক্লাসের লাস্টে দিয়ে সবাইকে অ্যাড করে নেওয়া হবে যারা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের গ্রুপে দেখে সবাই, কারণ আমরা যেই কারণে ফার্স্টে করি না সেটা হচ্ছে এই কারণে, আমরা চাই শুধুমাত্র এই ব্যাচে যারা আছে তারাই যেন এই গ্রুপে থাকে, অন্যরা যেন কেউ এই গ্রুপে এসে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে না পারে বা কোনো ধরনের সিন ক্রিয়েট করতে না পারে বা আপনাদের ডিস্টার্ব করতে না পারে, বা আপনাদের জন্য যে ডকুমেন্টটা আমরা প্রিপেয়ার করে রাখছি বা দিব, যে ধরনের রিসোর্স, সেটা যেন অন্য কেউ না পায়। এবং আপনাদেরও রিকোয়েস্ট করব আপনারা এটা আপনাদের মধ্যেই রাখেন। তাহলে একই জিনিসটা আপনি চিন্তা করেন, আপনাকে দিলাম, আপনি যদি বাইরে প্রোভাইড করে দেন, তাহলে একটা ক্লায়েন্টকে যখন আপনারা কোনো মেইল করবেন বা কোনো ডকুমেন্ট দিবেন, দেখা যাচ্ছে সেই ডকুমেন্টটা কিন্তু আরেকজনও দিচ্ছে, সো জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো যাকে দিবেন সে কিন্তু কাউকেই আর কাজ দিবে না। সো আর কারো কোনো কোশ্চেন? স্যার ফেসবুক গ্রুপে অ্যাড এর বিষয়টা স্যার অ্যাড করা হয়েছে কিনা? হ্যাঁ, সেটা তো আমি বললাম যে আজকের ক্লাসে যেহেতু বলছে, আজকের ক্লাসে লাস্টে সবার যখন নাম প্রেজেন্ট করবে সাথে সাথে অ্যাড করে দিবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। স্যার আমরা লিঙ্কডইন এর মাধ্যমে, আমরা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজের পোর্টফোলিওটা শো করি সবার মাঝে,
তো এখানে ফ্রিল্যান্সিংটা কিভাবে হয় এখানে? আচ্ছা, সো লিঙ্কডইন বেসিক্যালি ইউজ করতে হয় দুইটা ওয়েতে ইউজ করতে হয়। মানে বেসিক্যালি আপনি চাইলে তিনটা ওয়েতে ইউজ করতে পারবেন। সেই দুইটা ওয়ের মধ্যে একটা হচ্ছে আপনি যদি জব চেয়ে থাকেন, জবের জন্য যদি আপনি আপনার কি বলে ইন্টেনশন থাকে, তাহলে লিঙ্কডইন থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় নাই, কারণ সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনি এমন ভাবে সাজান যাতে দেখে যে কোনো একজন ব্যক্তি বুঝবে আপনি হচ্ছে প্রফেশনাল কোনো একজন ব্যক্তি, তো আপনাকে সে হায়ার করবে। এবং লিঙ্কডইন থেকে যদি হায়ার করে তাহলে কিন্তু সেটা হচ্ছে 5,000, 10,000 বা 15,000 টাকা স্যালারি না, তার থেকে বেশি টাকার স্যালারি অফারই করবে। সেকেন্ড যেটা মোস্ট লিঙ্কডইন বলছে, তারা লিঙ্কডইন প্রোফাইলটা ইউজ করে বেসিক্যালি বিজনেস টু বিজনেস, B2B বিজনেসের জন্য। লাইক আপনার একটা বিজনেস আছে, আপনি আরেকটা বিজনেসের সাথে মার্জ হয়ে কাজ করতে যাচ্ছেন, বা আপনি বাল্ক কোনো অর্ডার নিতে চাচ্ছেন কারো কাছ থেকে, বা কেউ একজন বাল্ক অর্ডার দিতে চাচ্ছে, সো এটার জন্য আপনার প্রোফাইলটাকে ঠিক সেইভাবে সাজাইতে হবে। সো আপনাদের আর একটা বা দুইটা ক্লাস দিলে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। 3, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করেও কিন্তু মানুষজন এখান থেকে ইনকাম করতে পারে। সেটা হচ্ছে কিভাবে, একটা মানুষ সে কিন্তু ইচ্ছা করলেই এই অ্যাকাউন্টটা সাজাতে পারে, কিন্তু তার টাইম নেই। সে একজনকে হায়ার করে যে তুমি আমার প্রোফাইলটা সাজায় দাও, আমার প্রোফাইল দিয়ে তুমি হচ্ছে লিড জেনারেট করো, ইমেল কালেক্ট করে আমাকে প্রোভাইড করো, দেন ওই ইমেলের থ্রুতে আমি হচ্ছে তাকে কি করব, তাকে হচ্ছে আমি মেইল করব কাজের জন্য। সো এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর মেইন কাজ লিঙ্কডইন এর ক্ষেত্রে। আপনারা যদি একটু fiverr.com এ যান এবং শুধুমাত্র লিঙ্কডইন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন ওখানে লেখা আছে লিঙ্কডইন এর লিড জেনারেশন। লিড জেনারেশন দিয়ে মানুষজন ইনকাম করে। সেকেন্ড থিং হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। লিঙ্কডইন এর প্রোফাইল অনেকেই যেন অপটিমাইজ করতে হয়, বাট কতটুকু করতে হয়, কিভাবে করতে হয়, তার একটা রুলস। যেমন হচ্ছে এই যে ছবিগুলো দেখতেছেন, এই যে আপনাদের সামনে একটা ছবি দেখা আছে, সেকেন্ড যে ব্যক্তিটার ছবি, ফুল ফেজের ছবি দেওয়া, লিঙ্কডইনে এটা ফুল ফেজের ছবি দেওয়ার নিয়ম নাই, এটা আনপ্রফেশনাল। প্রফেশনাল হচ্ছে শোল্ডার থেকে শুরু করে আপনার মাথার উপরের টুকু, মাথার উপর পর্যন্ত শো করতে হবে। এইটাই হচ্ছে প্রফেশনাল লুক লিঙ্কডইনের ক্ষেত্রে। সো এরকম মানে আরো অনেক জিনিস আছে যেটা আপনাদের টাইম টু টাইম সবকিছুই দেখানো হবে। ওয়েল ঠিক আছে, যা শুভ স্যার। আচ্ছা হ্যাঁ ফরহাদ, আর সবার একটা ছিল ফেসবুক গ্রুপে তাদের কাউকে অ্যাড করা হয় হ্যাঁ নাই। হ্যাঁ, এই যে এখনই আমি লিংকটা দিয়ে দিচ্ছি, মানে যারা যারা অ্যাড হন নাই তারা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন যাতে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাড করে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, সো আমি আর আপনাদের ডিস্টার্ব করতেছি না, ইনশাআল্লাহ আমি ইন ফিউচারে একটু আর্লি আসার চেষ্টা করব। সো এসে দরকার আপনাদের আরো করব। আর ডেফিনেটলি আমার ইমেল আইডি আপনাদের সবার কোর্স মডিউল যে দেওয়া আছে গ্রুপে সেখানে পেয়ে যাবেন। আর সেখান থেকে অথবা গ্রুপ থেকে আপনারা ডিরেক্টলি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের প্রবলেম আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে স্যার, আপনাকে যোগাযোগ করার মানে বেস্ট ওয়েটা কি স্যার, যে এফবি তে নাকি ইমেইলে বা আচ্ছা, আপনারা আমাকে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনি গ্রুপে সবার সামনে শেয়ার করতে চাচ্ছেন না, তাহলে আপনারা ইমেল করতে পারেন অথবা আমাকে ওভার দ্য ফোনে কমিউনিকেট করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমাকে কোনো কিছু জানার ইচ্ছা আমার কাছ থেকে, তাহলে আপনাদের যে ফেসবুক গ্রুপটা এখন দেওয়া হবে, সেই ফেসবুক গ্রুপে আমাকে মেনশন করে কোনো পোস্ট করেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। মানে কতটুকু আর্জেন্ট সেটার উপর ভিত্তি করবে যোগাযোগটা, মানে বেশি আর্জেন্ট হলে ফোনে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যেভাবে রিচ করতে আপনার সুবিধা হয়, আমি আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছি। এখন আপনারা যেভাবে আমাকে রিচ করতে পারেন, আমি 3টা মাধ্যম বলে দিলাম, এখন 3টা মাধ্যমে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা কি চ্যাট বক্সে দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা এভরিওয়ানকে। থ্যাংক ইউ স্যার। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, সাথে আমি আমার নামও দিয়ে